হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। শ্রী শ্রী নৃসিংহ কবচম। শ্রী নারদ উবাচ ইন্দ্রাদি দেববৃন্দেশ তাতেশ্বর জগৎপতে মহাবিষ্ণু নৃসিংহস্য কবচম ব্রূহি মে প্রভো যস্য প্রফুটনাদ বিদ্যাং ত্রৈলোক্য বিজয়ী ভবেৎ। শ্রী ব্রহ্মা উবাচ সিনু নারদ বক্ষামি পুত্র শ্রেষ্ঠ তপোধন কবচং নরসিংহস্য ত্রৈলোক্য বিজয়াভিধম যস্য প্রপটনাদ বাগ্মী ত্রৈলোক্য বিজয়ী ভবেৎ স্রষ্টা অহম জগতাং বৎস পঠনাদ্ধারণাজ্যত লক্ষ্মী জগৎত্রয়ং পাতি সংহর্তা চ মহেশ্বর পঠনাদ্ধারণাদ্দেবা ভুবস্য দিগীশ্বরা ব্রহ্মমন্ত্রময়ং বক্ষে ভূতাদিবি নিবারকম যস্য প্রসাদাদ দুর্বা শাস্ত্রৈলোক্য বিজয়ী মণি পঠনাদ্ধারণাজ্যস্য শাস্তা ক্রোধভেরজ ত্রৈলোক্য বিজয়ের শাস্য কবচস্য প্রজাপতি ঋষির ছন্দস্য গায়ত্রী নৃসিংহ দেবতা বিভু ক্রৌং বীজং মে শির পাতু চন্দ্রবর্ণ মহামনু উগ্রং বীরং মহাবিষ্ণুম জ্বলন্তম সর্বতোমুখম নৃসিংহং ভীষণং ভদ্রম মৃত্যু নমাম্যহম দ্বাদশং দক্ষর মন্ত্র রাজ সুরুদ্রম কণ্ঠং পাতু ধ্রুবংখং হৃদ ভগবতে চক্ষুষি মম নরসিংহায় চ জলামালিনে পাতু মস্তকম দীপ্তদংষ্ট্রায় তথাগ্নিনেত্রায় চ নাসিকাম সর্বরক্ষজ্ঞায় সর্বভূত বিনাশনায় চ সর্বজড় বিনাশায় দহ পচোদ্যয়ম রক্ষ সর্বমন্ত্র সাহা পাতু মুখং মম তারাদি রামচন্দ্রায় নম পাদ গুদম মম ক্লিং পায়াত পানিযুগ্মঞ্চ তারম নম পদং তত নারায়ণায় পাশ্যঞ্চ আং হিং ক্লোং খোং চ হুং ফট ষড়ক্ষর কোটিং পাতু ওং নম ভগবতে পদম বাসুদেবায় চ পৃষ্ঠম ক্লিং কৃষ্ণায় উরুদ্বয়ম ক্লিং কৃষ্ণায় সদা পাতু জানুনি চ মনুত্তম ক্লিং গ্লোং ক্লিং শ্যামলাঙ্গায় নম পায়াত পদদ্বয়ম ক্রৌং নরসিংহায় ক্রঞ্চ সর্বাঙ্গ মে সদাবতু ইতিতে কথিতং বৎস সর্বমন্ত্রজ্ঞ বিগ্রহম তব স্নেহাখ্যাতং প্রবক্তব্যাং ন কস্যচিৎ গুরু পূজ্যাং বিধায়ত গিন্যাৎ কবচং তত সর্বপুণ্যযুত ভূত্তা সর্বসিদ্ধিযুত ভবেৎ শতমষ্টন্তরঞ্চৈব পুরশ্চর্যা বিধিস্মৃত হবানাদীন দশাংশেন কীর্তা সাধক সত্তম ততস্থ সিদ্ধ কবচ পুণ্যাত্মা মদনপম স্পর্ধা মুদ্ধয় ভবনে লক্ষ্মী বাণী বসে তত পুষ্পাঞ্জলষ্টকং দত্তা মূলে নৈব পঠেৎ চক্রেত অপি বর্ষ সহস্রানাং পূজয়া ফলমাপ্নুয়াৎ ভুজ্যে বিলিক্ষ গুটিকাং সন্ন্যাস্তাং ধারয়েৎ যদি কণ্ঠে বা দক্ষিণে বাহ নরসিংহ ভবেৎ স্বয়ং যশিত বামভুজে চৈব পুরুষ দক্ষিণে করে বিব্রিয়াৎ কবচং পুণ্যং সর্বসিদ্ধিযুত ভবেৎ কাকবন্ধা চজা নারী মৃতবৎসা চজা ভবেৎ জন্মবন্ধা নষ্টপুত্রা বহুপুত্রবতী ভবেৎ কবচস্য প্রসাদেন জীবন্মুক্ত ভবেন নর ত্রৈলোক্য ক্ষোভয়েত্তেব ত্রৈলোক্য বিজয়ী ভবেৎ ভূত প্রেত পিশাচাশ্চ রাক্ষসা দানবশ্চ যে তম দিষ্টা প্রপলায়ন্তে দেশান্তরম ধ্রুবম যস্মিন গৃহে চ কবচং গ্রামে বা যদি তিষ্ঠতি তম দেশান্ত পরিত্যাজ্য উপজাতি চাতি দূরত ইতি শ্রী শ্রী ব্রহ্ম সংহিতাম ত্রৈলোক্য বিজয়ং নাম শ্রী শ্রী নৃসিংহ কবচম সম্পূর্ণম। তাহলে এই নৃসিংহ কবচ প্রতিদিন যদি আমরা স্নান করে পাঠ করি তাহলে আমাদের জীবনে যা কিছু বিপদ আছে তার থেকে আমরা উদ্ধার পাব। এটা ঘটনাটা হচ্ছে এটা সত্যি এবং বহু লোক এর থেকে উপকৃত হয়েছে, এখনও হচ্ছে, সেই কারণে এটা বারবার বলা। আর এটা আপনারা নেটেও পেয়ে যেতে পারেন, যদি না পান যদি আমাকে মোবাইলে হোয়াটসঅ্যাপ করেন আমি হোয়াটসঅ্যাপে আপনাদের পাঠিয়ে দিতে পারি। তো নেটে পাঠালে কি হয়, এই যে উচ্চারণটা বারবার শুনতে শুনতে আর পড়তে পড়তে আপনাদের উচ্চারণটা পরিষ্কার হয়ে যাবে। কোনো কিছুই কঠিন নয়, প্রথম একবার দুবার পড়তে অসুবিধা হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হরে কৃষ্ণ। তো নৃসিংহ কবচ হচ্ছে কি ভক্তকে রক্ষা করেন। যেমন কাঁচের বাড়ি করলে মানুষের হয় যে ইট ছোড়ার, আপনি যে বাড়ি কাঁচের করেন না, রাস্তায় ছেলেপেলে যাবে একটা ইট ছুটতে চেষ্টা করবে, কেউ যদি ভালো কিছু করে তার পিছনে কাদা ছুটতে চেষ্টা করে। এই ভক্তের পিছনেও নানা রকম পারিপার্শ্বিক যারা
অভক্ত তারা সেই ভক্তকে অত্যাচার করে, যেমন প্রহ্লাদ মহারাজের পিতাই প্রহ্লাদ মহারাজের শত্রু হয়েছিলেন। তো যাই হোক, এই ভক্তকে রক্ষা করেন নৃসিংহদেব। এবং শুধু আমাদের বাঙালিদের নয়, আমরা যে ভারতবাসী তাদের শুধু রক্ষা করে না, বিদেশে দেখা গেছে একটা বাড়িতে তার বাচ্চা ছেলে ছিল, সে রাস্তায় এমন অবস্থা হয়েছে যে এমন একটা গাড়ি ছুটে আসছে, দেখা গেল গাড়িটা বাচ্চাটাকে একবার চাপা দিয়ে চলে যাওয়ার কথা। সবাই তো চিৎকার করে উঠেছে। তো কাছে গিয়ে দেখলো বাচ্চাটা একটা ঝোপের মধ্যে পড়ে আছে, মানে গাড়ির তলায় চাপাটা পড়েনি, ঝোপের মধ্যে গিয়ে পড়েছে। তো সবাই গিয়ে বাচ্চাটাকে যখন তুলে বললো তোর লাগেনি? বললো না আমার কিচ্ছু লাগেনি। বললো তাহলে কী করে, তুই তো গাড়ির তলায় একবার চলে যাওয়ার কথা, তুই কী করে এই ঝোপের মধ্যে আসলি ছিটকে? বললো যে আমাকে সিংহ দেবতা আমাকে মানে থাবা দিয়ে ধরে আমাকে এই ঝোপের মধ্যে ফেলেছে। তো সিংহ দেবতা মানে আসলে ওর বাবা মা ছিল ইস্কনের ভক্ত, বাড়িতে নৃসিংহদেবের ভক্ত ছবি ছিল, সেইটাকে ও বাবা মা প্রণাম করে দেখেছে। তো যাই হোক, সেই ও হয়তো কতটা করেছে জানি না। তো এই বাচ্চাটাকে কী করেছে নৃসিংহদেব, যা মাত্র গাড়ির তলায় চাপা পড়ো তুলে ওই ঝোপের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে নৃসিংহদেব। তো ওই সিংহ দেবতা, এবং পিঠে দেখা গেল সিংহের যে আঁচড়, সেই আঁচড়ের দাগ, পিঠে দাগ পড়ে আছে। তো এইরকম ঘটনা, অনেক ঘটনা এই কলিযুগে এখনও ঘটছে। ভগবান সবসময় ভক্তকে রক্ষা করছে এখনও। হ্যাঁ, তো সুতরাং এগুলো যে গল্প বানিয়ে বলা তা নয়, সত্যি ঘটনা। মায়াপুরেও এরকম দু একটা ঘটনা ঘটেছে নৃসিংহদেব নিয়ে। যাই হোক, তো সেই কারণে আমাদের ভক্তদেরকে কে বাঁচাবে? ভক্তদেরকে বাঁচানোর জন্য একমাত্র নৃসিংহদেব। আর আপনি জপ তপস্যা করতে বসবেন, তখন নানা রকম সবাই আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করবে। আপনি বাইরে ঘুরতে যাবেন, নানা রকম বিপদের আশঙ্কা থাকতে পারে। সমস্ত বিপদ থেকে আপনি যদি একবার এই নৃসিংহ কবচ পড়ে নেন, আপনারা যদি যারা ইস্কনের সাথে যুক্ত আছেন তারা জানবেন, যখনই ওরা বাইরে ঘুরতে যায় বা গাড়ি করে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে দল বল বেঁধে, ওরা প্রথমে গাড়ির মধ্যে শুরু করবে নৃসিংহ কবচ। অবশ্য এইটা পড়ে না, ওরা হচ্ছে নৃসিংহ প্রার্থনা ওরা করে। হ্যাঁ, ওটা একবারে করবে কি, কারণ রাস্তাঘাটে যত বিপদ আপদ আসবে তার থেকে তারা উদ্ধার পেয়ে যাবে। আর মায়াপুরে আপনার ইস্কন মন্দিরে দেখেছেন নৃসিংহদেবের ইয়ে আছে, ওই জন্য ওটা নৃসিংহদেবের পুজোটা ওরা বেশি করে, কারণ অত বড় মন্দির, অত বড় ইয়ে দেখলে পরে মানুষের মনে হিংসা জাগে, তার থেকে কে রক্ষা করবে? এই নৃসিংহদেব। তো আর এটা আমাদের প্রভুপাদ, মানে ইস্কনের যে প্রতিষ্ঠাতা শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, উনি মানে যে সিস্টেম করে দিয়ে গেছে, প্রতিদিন ভগবানের যে পূজা দেখবেন, ইস্কনের পুজোটা এত সুন্দর, তার সাজ বেশ, তার পুজোর বাহার, নৃসিংহদেবের পুজোর বাহার, এবং পুজোর সকালবেলা থেকে মঙ্গল আরতি শুরু করে আস্তে আস্তে, এবং 8টার সময় ভাগবত পাঠ, এই যে একেবারে সিস্টেম করে দিয়ে গেছে। পুজোর ব্যাপারে এতটুকু তাদের কমতি দেওয়া চলবে না, পুজোর ব্যাপারে এতটুকু কমতি ওরা দেবে না। সব কিছুতে তুমি যা খুশি করো, কিন্তু পুজোতে যদি পুজোর ব্যাপারে কমতি দেওয়া হয় তাহলে ভগবান সেখান থেকে চলে যাবে। সেখানে যে পুজোয় যদি ঠিকঠাক যদি না করা হয়, তো প্রভুপাদের জন্য নির্দেশই দিয়ে গেছে, একেবারে ঘড়ি ধরে একবার সেট করে দিয়ে গেছে। 8টা বাজলেই ভাগবত পাঠ, এতটা সময় মঙ্গল আরতি, এতবার পাক, তুলসী প্রদক্ষিণ, নৃসিংহদেবের পুজো, একবারে পরপর দিনের মধ্যে পুরো ছক বাঁধা আছে। ওই ছকে চলতে হবে, একবারে তার থেকে বিচ্যুত হওয়া যাবে না। তো ভগবানের এই সেবা পুজো করলে পরে ভগবান তাকে অবশ্যই কৃপা করবে। তো আপনারা বাড়িতে কি করবেন? অন্তত চেষ্টা করুন, অন্তত বাড়িতে ঠাকুরকে ভোগ নিবেদন করার, যেটুকু পারেন অল্প একটু করে। যতক্ষণ আপনারা ভোগ নিবেদনে যুক্ত না হচ্ছেন, বুঝতে পারছেন, ততক্ষণ জেনে রাখবেন এই ভক্তির জগতে আসাটা দেরি হচ্ছে। যখনই আপনি ভোগ নিবেদন শুরু করবেন, তার মানে আপনার ভক্তি জীবন শুরু হলো। ভোগ নিবেদনটা খুবই দরকার। আপনি সামান্য একটু ভাত আর ডাল করেও যদি একটু আলু সেদ্ধ দিয়ে প্রতিদিন একটু ভোগ নিবেদন করার যদি চেষ্টা করেন, আর নিরামিষাশী হওয়ার যদি চেষ্টা করেন, তাহলে পরেই আপনার ভগবত ভক্তিতে আপনি এগিয়ে যেতে পারবেন। কারণ ভগবানকে
আপনার বাড়ির বাচ্চাকেও যদি আপনি দুদিন একদিন ভালো মতো করে খেতে না দেন, সেও মা বাবার বিরুদ্ধে প্রতিবাদ করবে। আর ভগবানকে যদি আপনি ভোগ দেন, তো ভগবান যদি আপনার প্রসাদ সামান্যও গ্রহণ করে, ওই যে দৃষ্টিতেই গ্রহণ করে, তো ভগবানের গ্রহণ করা মানে সারা বিশ্ববাসী সমস্ত এই ব্রহ্মাণ্ড তার পেটের মধ্যে অবস্থান করছে। তো আপনার সামান্য ভোগ নিবেদন সমগ্র ব্রহ্মাণ্ডবাসীর পেট ভরে যাচ্ছে, বুঝতে পারছেন? তাহলে আপনার ওই সামান্য ভোগ নিবেদনটা সামান্য নয়, সেটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। আপনি ভিক্ষা কয়জনকে দেবেন? একজনকে দিতে পারবেন, দুজনকে দিতে পারবেন, কিন্তু ভগবানকে যদি আপনি একটু ভোগ নিবেদন করেন, লক্ষ কোটি ভিখারি তার দ্বারা পুষ্ট হতে পারে। হরে কৃষ্ণ। আস্তে আস্তে পাঠে যায়। তো হরে কৃষ্ণ। নায়ম সুখাপ ভগবান দেহিনাম গোপিকা সুত জ্ঞানীনাঞ্চ আত্মভূতানাম যথা ভক্তি মতাম্য। বলছে নায়ম সুখাপ ভগবান দেহিনাম গোপিকা সুত। এই যে গোপিকা সুত ভগবান যশোদা নন্দন, গোপিকা সুত মানে যশোদা তো এক গোপী, মা যশোদাও গোপী। এই গোপিকা সুত, এই গোপীর ছেলে, যশোদার ছেলে যশোদা নন্দন, এটি সুখাপ মানে সুখ প্রাপ্য। এটা সুখপ্রাপ্য, নায়ম সুখাপ মানে এটা সুখপ্রাপ্য নয়, এটা চাইলেই পাওয়া যায় না। যশোদা নন্দনকে আমি চাইবো, অত সহজে পাওয়া যায় না। নায়ম সুখাপ এটা মানে খুব ডাকলেই পাওয়া যাবে। এই গোবিন্দকে, যশোদা দুলালকে, নন্দন অত সহজ নয়। অন্য ভগবান পাওয়া গেলেও যেতে পারে, কিন্তু যশোদা নন্দন ভগবানটি সুখে পাওয়া যায় না। আপনি অনেক জায়গায় দেখেছেন মা কালীর ভর হয়, কোথায় কোথায়, তারপরে হচ্ছে কী বলে সাপ দেবতা, তারপরে হচ্ছে অনেক অনেক সব ভগবান পাওয়া যায়। কোথাও কেউ বলেছে যে আমি কৃষ্ণ পেয়েছি, আমার কৃষ্ণের ভর হয়? কেউ করে শুনেছেন কোথাও যে আমার কৃষ্ণ ভর হয়, কৃষ্ণ পেয়েছি বা কৃষ্ণ আসে আমার কাছে? হ্যাঁ, সব দেবতাকে পাওয়াও যেতে পারে, কিন্তু এই গোপিকা সুত, নন্দ সুত, ওকে পাওয়া অত সহজ নয়। এই যে গোপিকা সুত ভগবান যশোদা, এটি সুখাপ মানে সুখে প্রাপ্য নয়। অন্য ভগবান পাওয়া গেলেও যেতে পারে, কিন্তু যশোদা নন্দন ভগবানটি সুখে পাওয়া যায় না। এমনকি ব্রজের গোপীরা শ্রীকৃষ্ণকে পাচ্ছে না বলে তারা কাত্যায়নী ব্রত পালন করছে, যেখানে তাদের ঘরের কাছেই নন্দের ছেলে শ্রীকৃষ্ণ, তাকে কাত্যায়নী ব্রত বলছে, গোবিন্দকে তারা প্রতি হিসাবে পেতে চায়। তাহলে বলছি যে এই সুখে পাওয়া বড় কঠিন। দেখলে কী হবে, যশোদা মায়ের কাছে কাঁদছে, দেখলে কী হবে, গোপীর কাছে একটু ভিক্ষা কৃপা কটাক্ষ পাওয়ার জন্য সে কত চেষ্টা করছে। দেখছে যে যশোদা মায়ের কাছে মা ননি খাবো, দুধ খাবো, কান্নাকাটি চুরি করে খাচ্ছে, এইগুলো দেখা যাচ্ছে, মা বাঁচছে। আবার রাধারানীকে একবার দেখার জন্য, গোপিকাদিকে দেখার জন্য তার কি উদ্গ্রীব বাসনা, রাধাকে কি করে দেখবে। কখনো সে ছলি সেজে, কখনো সে ছলনা করে, কোনো মেয়ের রূপ ধারণ করে, কোনো গোপীর বেশ ধারণ করে রাধারানীর সাথে দেখা করতে যাচ্ছে। গায়ে কালো তো, গায়ে একবার চন্দন দিয়ে মেখে একবারে সেজেছে, ঘোমটা পরা বউ সেজে স্বয়ং শ্রীকৃষ্ণ যাচ্ছে রাধারানীর সাথে দর্শন করতে। তাহলে যে শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য মুনিরা, ঋষিরা মানে মানে কান্নাকাটি করছে যুগের পর যুগ ধরে, আর সেখানে সেই শ্রীকৃষ্ণ রাধারানীকে দেখার জন্য সে নানা রকমভাবে সে চেষ্টা করছে। তাই বলছি যে শুধু একটু কৃপা কটাক্ষ পাওয়ার জন্য সে কত চেষ্টা করছে। রাধারানীর একটু যদি কথা কয়, একটু যদি চেয়ে দেখে, তাহলে কৃতার্থ হয় গোবিন্দ। তাহলে যে গোবিন্দকে মুনি ঋষিরা লক্ষ লক্ষ বছর ধরে চেষ্টা করে পায় না, সে কিনা রাধারানীর একটু কৃপা কটাক্ষ পাওয়ার জন্য, রাধারানী যদি কথা বলে, রাধারানী যদি একটু মান না করে, রাধারানীকে যদি দেখতে পায়, তার জন্য গোবিন্দর তাহলে কত চেষ্টা। যার চরণ একটু ধ্যান করতে কত মুনিযুগেই ঋষি কৃতার্থ হয়, সেই গোবিন্দ রাধার একটু দৃষ্টি পাওয়ার জন্য লালায়িত। মনে হয় কত সহজ, না, গোবিন্দ অত সহজ নয়। নায়ম সুখাপ, কাদের সুখাপ নয়, এই গোবিন্দ পাওয়াটা কঠিন কাদের কাছে? যারা দেহে আত্মবোধ করে। দেহে আত্মবোধ করে কি? যারা মুনি ঋষি, যারা পরমাত্মা, দেহের মধ্যে যে পরমাত্মা রয়েছে, পরমাত্মা সাধনা করে, তারা যে যোগী, তারা হচ্ছে না অষ্টসিদ্ধি যোগে পাহাড়ে পর্বতে বসে আছে মুনি ঋষিরা, তাদের পক্ষে এটা ভগবান গোবিন্দকে পাওয়া তো সহজ নয়। আর কাদের? জ্ঞানী, যারা ব্রহ্মজ্ঞানী, ব্রহ্মের উপাসনা করছে, তাদের কাছেও এই ভগবান গোবিন্দকে পাওয়া সহজ নয়। এই যে জ্ঞানীগণ আর হচ্ছে যোগীদের, এদের কাছে ভগবান পাওয়া অত সুখাপ নয়। কিন্তু কাদের কাছে সুখাপ?
যারা আত্মভূতানাম তাদেরও নয়, বলতে গেলে ব্রহ্মা শিব তাদেরও সুখপ্রাপ্য নয় এই গোপিকাসুত ভগবান। সুতরাং কৃষ্ণ ভজনে কৃষ্ণ পাওয়া যায় না। তাহলে কৃষ্ণ ভজন করলে কৃষ্ণ পাওয়া যাবে না। তাহলে কি করে কৃষ্ণ পাবো? ঋষিরাও তো কৃষ্ণ ভজন করছে, তো জ্ঞানীরাও কৃষ্ণ ভজন করছে, কিন্তু কৃষ্ণ ভজনে কৃষ্ণ পাওয়া যাবে না। তাহলে কি করে আমরা আমরা তো কৃষ্ণ ভজন করছি, তাহলে কৃষ্ণকে কি করে ভজন করব? তো এই বৃন্দাবন দাস ঠাকুর বলছে যে চৈতন্য ভাগবতে, সিদ্ধির ভবতী বা নেতি সংশয়চ্যুত সেবিনাম নিঃস্বয়ং স্বয়স্ত তদ্ভক্ত পরিচর্যা আত্মনাম। কৃষ্ণ যারা ভজে, অচ্যুত সেবিনাম মানে কৃষ্ণ যারা ভজে তাদের সংশয় আছে। কি সংশয়? না সিদ্ধি হবে কি হবে না, কৃষ্ণ পাওয়া যাবে কি যাবে না ঠিক বলা যাচ্ছে না। তদ্ভক্ত পরিচর্যায় আত্মানাম, কৃষ্ণ ভক্তের পরিচর্যার যদি চিত্তকে ডোবাতে পারা যায় তাহলে কৃষ্ণ পাবে। এ হলো ভজনের কৌশল। তাই মহাজন কৃষ্ণ ভজন করেন খুব কম। কার ভজন করেন বেশি? না, কৃষ্ণ যেখানে বশীভূত সেই ভক্ততত্ত্বের শিরোমণি বিশ্বভানু নন্দিনী শ্রীমতী রাধা ঠাকুরানীর চরণ বেশি করে ভজে। বৃন্দাবনে সবাই রাধে রাধে বলে, তো রাধে রাধে বললে পরে কৃষ্ণকে পাওয়া যাবে, কিন্তু কৃষ্ণকে ভজলে কৃষ্ণকে পাওয়া যাবে না। তো একজন সাধু বাবা মানে নন্দ মহারাজের ঘরের কাছে রোজ ঘুরছে, কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকছে, কিন্তু কৃষ্ণ নন্দ মহারাজের ঘরে খেলা করছে, রাখাল বালকদের সাথে যাচ্ছে, কিন্তু ওর চোখে পড়ছে না। আর কৃষ্ণ কৃষ্ণ ভজন করেও কৃষ্ণকে পাচ্ছে না। তখন ও দুঃখ করে চলে গেছে বর্ষানায়। সেখানে গিয়ে কৃষ্ণ কৃষ্ণ যেই করেছে, রাধারানী বর্ষানা থেকে ছুটে বেরিয়েছে। কৃষ্ণ কৃষ্ণকে বলে, তাকে যখন রাধারানী দর্শন দিয়েছে তখন ও খুব খুশি হয়েছে যে দেখো কৃষ্ণ কৃষ্ণ ভজন করে নন্দ মহারাজের বাড়ির চারদিকে এত পাক খেলাম বছরের পর বছর, কিন্তু কৃষ্ণর দর্শন আমার হলো না। আর রাধারানী, আমি একবার কৃষ্ণ বলেছি, রাধারানী ছুটে এসে আমাকে কত কৃপা করেছে। এখন থেকে আমার কৃষ্ণ ডাকবো না, রাধা রাধা বলে ডাকবো। এবারে রাধা রাধা করতে করতে যখন নন্দ মহারাজের বাড়ির কাছে এবার রাধা রাধা বলছে, তখন কৃষ্ণ ছুটে বেরিয়ে গেছে। তো এই রাধাকে বলছে, এইবার কৃষ্ণ দর্শন পেয়েছে। তো রাধা ডাকলে কৃষ্ণকে পাওয়া যাবে, কৃষ্ণকে ডাকলে কৃষ্ণকে পাওয়া সম্ভব নয়। নিমাইকে ডাকলে নিমাইকে পাওয়া যাবে না, না নিমাই হয়ে যাবে। যদি নিতাই চাঁদকে যদি ডাকা যায় তাহলে নিমাই পাওয়া যাবে। আর নিমাইয়ের কি? রাধা ভাবদ্যুতি সুমিলিতম, কৃষ্ণ এবং রাধার মিলিত যুগল। আর নিতাইকে ডাকলে যেমন গৌরকে পাওয়া যাবে, আর বৃন্দাবনের রাধা কৃষ্ণকেও পাওয়া যাবে। তাহলে পরে আমাদের সাধনার স্তর কি দেখলাম, যে আমরা ভগবানকে যখন দর্শন করি তো আমরা গোবিন্দের পা থেকে কিন্তু আমাদের দর্শন করা উচিত। আর রাধারানী এবং যে ভগবান যাদের যেমন ভক্ত, যারা ভগবানের পুজো করে, যারা ভক্ত, তাদেরকে যদি সেবা করা যায়, তাদেরকে যদি তাদের কাছে প্রার্থনা করা যায়, তাহলে ভগবান বেশি খুশি হয়। তো ভক্তকে যদি ভগবানকে ডাকা, তাহলে পরে ভগবান বেশি খুশি হয়, ভগবান তাকে দর্শন দেয়। যেমন আমরা যখন ভগবানকে ভোগ নিবেদন করি, আমরা তুলসী পাতা ভোগের উপর দিই। তুলসী পাতাকে ভগবানের প্রেয়সী। তো ভগবানকে ভোগ দিচ্ছি, ভগবান আমার হাতে ভোগটা নেবে কিনা আমার সন্দেহ আছে, কিন্তু যখন তুলসী পাতা দিয়েছি তখন নিশ্চিত। তো তার প্রেয়সীকে পাওয়ার জন্য অন্তত ভোগটা সে গ্রহণ করতে অবশ্যই আসবে। আমার হাতে ভোগ নাও নিতে পারে, কিন্তু যখন তুলসী পাতা দিয়েছি তখন ভগবান মুখ ফিরিয়ে আর থাকতে পারবে না, যাতে সে ভগবানটা ভোগটা গ্রহণ করে। তাহলে আমাদের প্রতি সংশয় হতে পারে, কিন্তু ভগবানের যে শক্তি, যে তুলসী মহারানী, রাধা রানী, এদের মাধ্যমে যদি আমরা ভগবানকে ভোগ নিবেদন করি, ভগবান সেই ভোগটা গ্রহণ করবে। আমরা যেমন ভগবানকে ভোগ নিবেদন করি, প্রথমে গুরুদেবদের ডাকি, তারপরে পঞ্চতত্ত্ব, তারপরে পঞ্চতত্ত্ব, তারপরে আমাদের পঞ্চতত্ত্বের পরে আমাদের চৈতন্য মহাপ্রভু, পরে রাধারানীকে ডেকে বলি, রাধারানী কৃপা করে গোবিন্দকে ভোগ নিবেদন করো। তারপরে বলি, গোবিন্দ কৃপা করে ভোগ গ্রহণ করো। তো তারপরে রাধারানীর মাধ্যম দিয়ে আমরা ভোগটা দিচ্ছি। আমরা সরাসরি নিজেরা ভোগ দিতে পারি না। গুরুদেব, তারপরে গুরু পরম্পরার পরে, তারপরে পঞ্চতত্ত্বের উপরে রাধারানীর মাধ্যম দিয়ে আমরা ভোগটা নিবেদন করছি। রাধারানী কৃপা করে গোবিন্দকে ভোগ নিবেদন করো। তারপরে গোবিন্দকে বলছে, গোবিন্দ কৃপা করে ভোগ গ্রহণ করো। তারপর মন্ত্রগুলোও আছে, সেই মন্ত্রগুলো পাঠ করে এইভাবে ভোগটা নিবেদন করা যায়। যেহেতু রাধারানীর মাধ্যমে যখন ভোগটা নিবেদন করা হলো, তখন ভগবান কিন্তু আর সেই ভোগটা না গ্রহণ করে আর পারবে না। আমরা যদি দিই তাহলে পরে গ্রহণ সে নাও করতে পারে।
আর আমরা যদি দিই, তুলসী পাতা যখন দিয়েছি, রাধারানী যখন দিচ্ছে, তখন সেটা একটা অমূল্য সম্পদ। তখন আর আমি রান্না করে দিচ্ছি তা না, সেটা তখন রাধারানীর স্পর্শ হয়ে গেল, পুরো রান্নাটা তখন রাধারানীর হয়ে গেল। আর রাধারানীর হাতের রান্না গোবিন্দ কখনোই না করবে না। সেইভাবে আমাদেরকে ভোগ নিবেদন যখন শুরু করব, তখন আমাদের সাথে ভগবানের অ্যাটাচমেন্টটা শুরু হবে। আমার হাতে ফোন আছে, ওনার হাতে ফোন আছে, মাঝখানে লাইন কাটা আছে, তো লাইনটা তারটা তো জোড়া লাগাতে হবে। সেই জোড়াটা কি, যদি ভগবানের সাথে কাছে আমি ভোগটা নিবেদন করি, তবে তো লাইনটা জোড়া লাগবে, তারপরে তো আমাদের সাথে কথাবার্তা হবে গোবিন্দের সাথে। তাই বলছে যে এ হলো ভজনের কৌশল। তাই মহাজনগণ কৃষ্ণ ভজন করেন খুব কম, কার ভজন করেন বেশি করে? না, কৃষ্ণ যেখানে বশীভূত সেই ভক্ততত্ত্বের শিরোমণি বিশ্বভানু নন্দিনী শ্রীমতী রাধা ঠাকুরানীর চরণ বেশি করে ভজে। যদি রাধারানী দয়া করে, তাহলে আমি অনায়াসে গোবিন্দ পাবো। যেমন আমরা গোবিন্দকে যখন পাই, তখন আমরা কি করি, এখানে মন্দিরে প্রণাম করি, পুরুষেরা পুরো ষষ্ঠাঙ্গে মন্দির। তো মন্দিরে যে ভক্তরা হাঁটাচলা করছে, তাদের পায়ে যে পদরজ পড়ে আছে, এই পদরজ যখন গায়ে লাগছে, তখন আমরা শুদ্ধ হয়ে উঠছি, তখন গোবিন্দ আমাদের দিকে তাকাবে। তো ভক্ত পদরজ ছাড়া ভগবানকে পাওয়া যেমন মুশকিল, তাহলে বুঝতে পারছেন রাধারানীর কৃপা, ভক্ত পদরজ, এইগুলো হচ্ছে শ্রেষ্ঠ ধন একজন ভক্তের। হ্যাঁ, এইটা হচ্ছে পরম ধন। যদি আমার ভক্ত পদরজ গায়ে লাগবে বলে আমি শুলাম না, প্রণাম করলাম না, তাহলে পরে সেটা অপরাধ তো হবেই, কিন্তু ভগবানকেও পাওয়া যাবে না। তো এই ভক্ত পদরজ খুবই গুরুত্বপূর্ণ। তাহলে যে মে ভক্ত জনা পার্থ ন মে ভক্তাশ্চতে জনা ভক্তা নানাঞ্চ যে ভক্তাস্তে মে ভক্ত তমামত। বলছে এ হলো ভজনের ধারা কৌশল। তাহলে এখানে আপনি কি করে পাবেন গৌরকে? কে দেখাবে? কৃষ্ণ ভজলে কৃষ্ণ পাওয়া যায় না, গৌর ভজলে গৌর পাওয়া যায় না। এখানে কি পাবেন? এখানে রাধারানী কোথায়? গুরুতত্ত্ব যত সব রাধারানীর প্রকাশ। এখানে তো গৌরে, এখানে তো রাধারানী নেই। তাহলে সমস্ত গুরুতত্ত্বকে আমাদের বলরাম, নিতাই চাঁদ, এরা হচ্ছে গুরুতত্ত্ব। গুরুতত্ত্ব কি? কৃষ্ণের প্রথম প্রকাশ হচ্ছে বলরাম। এই বলরামে কৃষ্ণের যা কিছু লীলা, সব কিছু বলরামের দ্বারা সংগঠিত হয়। এই যে ভগবান যে বিছানায় শোবেন, সেই বিছানা, সেই খাট, ভগবান যদি ছাতা মাথায় দেয়, সেই ছাতা, ভগবানের যা কিছু সব নিতাই চাঁদের খেলা, বলরামের খেলা। এটা হচ্ছে ভগবানের করে। আর সব বলরাম হচ্ছে গুরুতত্ত্ব। আমাদের ব্যাসদেব, সুখদেব, আমরা তো গুরু বলি, তো এদের উপরে কে? বলরাম। তো যা কিছু আসবে এই বলরাম থেকে আসবে, নিতাই চাঁদ থেকে আসবে গুরুতত্ত্ব। আর এই বলরাম বা এই গুরুতত্ত্ব কার অংশ? রাধারানীর। আমরা যখন গৌরলীলায় রাধারানীকে পাচ্ছি না, আমরা নিতাই চাঁদের ভজনা করব। নিতাই চাঁদের মধ্যে, নিতাই চাঁদের হচ্ছে রাধারানীর প্রকাশ। তো এই রাধারানীর গুরুতত্ত্ব হচ্ছে, যত গুরুতত্ত্ব সব হচ্ছে রাধারানীর প্রকাশ। তো রাধিকা প্রেম গুরু আমি শিষ্য নট, সদা আমায় নানা নৃত্যে নাচায় উদ্ভট। গোবিন্দ কি বলছে? যে তার প্রেম গুরু কে? রাধিকা প্রেম গুরু। কৃষ্ণের প্রেম গুরু হচ্ছে রাধিকা। আমি শিষ্য নট, আমি তার শিষ্য নট। নট মানে যেমন সে যেমন নাচায় তেমনি নাচে। পুতুলকে যেমন পুতুল খেলার সময় নাচায় না, আঙুলের সাথে সুতো বাঁধা থাকে পুতুল, তো তিনি যেমন নাচায়, কৃষ্ণ নাচে কার কী হবে? রাধারানী যেমনভাবে নাচাচ্ছেন, কৃষ্ণ তেমন নাচছে। সদা আমায় নানা নৃত্যে নাচায় উদ্ভট। তো ভগবান কৃষ্ণকে নানা নৃত্যে নাচাচ্ছে কে? রাধারানী। আর রাধারানীর বৃন্দাবনে যে আমরা দেখি যে লতা পাতা, গাছ, গোবর্ধন, পাহাড়, ময়ূর, ময়ূরী, পশু পাখি, তারপর হচ্ছে যমুনা, কালিন্দী, এই যে সমস্ত বৃন্দাবন পটভূমি এবং 300 কোটি গোপী মিলে শ্রীকৃষ্ণের যে সেবা করা হচ্ছে, সমস্ত কিছু রাধারানীর প্রকাশ। রাধারানী কৃষ্ণকে সেবা দেওয়ার জন্য এই ময়ূর, ময়ূরী থেকে শুরু করে এই বৃন্দাবন ভূমি, এই সমস্ত কিছু রাধারানীর প্রকাশ, রাধারানী থেকে প্রকাশ করা হয়েছে। রাধারানী এগুলো বিস্তার করেছে কেন? গোবিন্দকে সেবা দেবে বলে। রাধারানী জানেন যে এই দুটো হাতে গোবিন্দকে সেবা দেওয়া সম্ভব নয়। যদি 100 কোটি হাত হয়, তবে গা গোবিন্দকে সেবা করানো সম্ভব। তাই সমস্ত কিছু 100 কোটি গোপী রাধারানীর কায় বুহ, রাধারানীর অংশ প্রকাশ সমস্ত গোপীরা। এবং তার মধ্যে কিছু বিরুদ্ধ গোপী আছে, কিছু রাধা স্নেহাধিকা গোপী আছে, কিছু কৃষ্ণ স্নেহাধিকা গোপী আছে, কিছু সম স্নেহাধিকা গোপী আছে।
এইচএস তো ভাগের গোপী আছে, সেটাও রাধারই লীলা বিলাস। মানে প্রেমটা যদি আপনি একটা সিনেমা দেখতে যান, যদি ভিলেন না থাকে তাহলে সিনেমাটা জমবে। তো যদি ভিলেনও থাকে সেটারও ভগবানেরই অংশ। সেই লীলার জন্য সে ভিলেন হয়েছে, তাকে ভিলেনের রোলটা দেওয়া হয়েছে। তো রাধারানী এইভাবে, এই যে চণ্ডাবলীর ঘরে কৃষ্ণ যাচ্ছে এবং রাধারানী মান করে বসে আছে। তো কৃষ্ণ যখন এসে আবার রাধারানীর মান ভাঙানোর জন্য হাতে পায়ে ধরছে, এই চণ্ডাবলীও রাধারানীর প্রকাশ। যাতে যদি মান না হয় তাহলে প্রেমের মধ্যে যদি একেবারে বাধা না আসে, সেই প্রেমের মধুত্বটা বোঝা যায় না। তো মাঝে মাঝে কৃষ্ণ চণ্ডাবলীর ঘরে চলে যায়, রাধারানী তখন মান করে বসেন। আবার রাধারানী কৃষ্ণকে কি বলছে যে যদি কেউ আমার থেকে তোমাকে কেউ বেশি সুখ প্রদান করতে পারে, আমি তার দাসী হব, যাতে সে তোমাকে আরও ভালো করে সুখ প্রদান করে। রাধারানীর মধ্যে কতটা কনফিডেন্স, যদি তোমাকে কেউ বেশি সুখ প্রদান করে তাহলে আমি তার দাসী হয়ে তার পদসেবা করব, হ্যাঁ, যাতে সে তোমাকে সেই সেবাটা দিতে পারে। তো রাধারানীর মধ্যে এইরকম তার ভাব। তাহলে কৃষ্ণ স্বীকার করছে যে আমার গুরু হচ্ছে রাধিকার প্রেম। ভগবান যেমন অংশেতে বা কলাতে নানা অবতার হয়ে আসেন, তেমনি রাধার প্রেম সেও অংশে বা কলাতে গুরুতত্ত্ব রূপে জগতে ছড়িয়ে পড়েছে। তা সে রাধার প্রেমেরই গোষ্ঠী স্বরূপ, যে গুরুতত্ত্ব, সেই গুরু কৃপা হলে তবে গোবিন্দ পাওয়া যাবে। গৌর ভজনেও এই একই উপায় বা ধারা। কৌশল একটাই। মহাপ্রভু কী বলেছেন? মুখেও যেজন বলে মুই নিত্য দাস, মুখে যেজন বলবে মুই নিত্য দাস, আমি নিতাইয়ের দাস, নিশ্চয়ই দেখিবে আমার স্বরূপ প্রকাশ। তাহলে সে আমার স্বরূপ প্রকাশ দেখতে পাবে। গৌরের কেমন স্বরূপ? না, যে কি স্বরূপ রয়েছে সে ছাড়াও আরও দুটো স্বরূপ লুকোনো আছে। কি কি? রাধারানী ও শ্রী গোবিন্দ দুটো মিলে গৌর হয়েছে। তাহলে গৌরের যে স্বরূপ, তাছাড়াও দুটো স্বরূপ লুকিয়ে আছে, একটা রাধারানী ও শ্রী গোবিন্দ। নীলপদ্ম ও স্বর্ণপদ্ম দিয়ে ঢাকা আছে, নীলপদ্ম স্বর্ণপদ্ম দিয়ে ঢাকা আছে গৌর স্বরূপটা। কেমন করে রাধা গোবিন্দ মিলে গৌর হয়েছে, এই স্বরূপের প্রকাশটা আপনি দেখতে পাবেন যদি শুধু মুখে বলেন আমি নিত্যানন্দ দাস। গৌর ভজন না করলেও আপনি অনায়াসে গৌর পাবেন শুধু নিতাই দাস, নিতাই ভজলে। নিত্যানন্দই গুরুতত্ত্ব, জগৎগুরু নিত্যানন্দ, কর্মী জ্ঞানী যোগী ভক্ত যত দেখে গুরুরূপে সব নিত্যানন্দের প্রকাশ স্বরূপ। তো একবার কি হয়েছিল, আগে একদিন বলেওছিলাম, যখন বলরাম যখন তীর্থে গেছে, তো সেখানে ব্যাসাসনে বসে আছেন, যার কৃষ্ণ নাম করলে পরেই তার হচ্ছে রোমহর্ষণ মুনি এমন একজন মুনিরই ছিল যার কৃষ্ণ নাম করলে গায়ের লোমগুলো খাড়া হয়ে উঠতো, একেবারে তীরের মতো খাড়া হয়ে উঠতো। আমাদের তো শুয়ে আছে, ওদের একবার তীরের মতো খাড়া হয়ে আসতো। একবার কৃষ্ণ নাম করলে তার নাম হয়ে গেছিল রোমহর্ষণ মুনি। তো বলরাম যখন ওখানে পৌঁছেছে, তখন ব্যাসাসনে উনি ভাগবত পাঠ হতে শোনাচ্ছিলেন, ওখানে পৌঁছেছে। তো বলরামকে দেখে সমস্ত যারা শিষ্যরা ছিল সবাই উঠে দাঁড়িয়েছে, বলরামকে প্রণাম করেছে। আর উনি ব্যাসাসনে ছিলেন বলে উঠে দাঁড়াননি। তো বলরাম কী করলেন, একটা ঘাস মানে তিনো নিয়ে ছুঁড়ে মারলেন, তো ওই রোমহর্ষণ মুনির মাথাটা উড়ে চলে গেল। তো সবাই তখন হাহাকার করে উঠলেন, যে যদি এইভাবে রোমহর্ষণ মুনির যদি মাথা উড়ে যায় তাহলে পরে ব্যাসাসনে পরবর্তীতে গুরু কে হবে? তো এটাও একটা লীলা। কেন বলরাম তার মাথাটা উড়িয়ে দিলেন? তার কারণ হচ্ছে সমস্ত গুরুতত্ত্ব, কৃষ্ণ কথা বলরাম তত্ত্ব থেকে আসবে, অন্য কারো তত্ত্বকে থেকে আসতে পারবে না। আসলে পরে সেটা দ্বারা ভগবান কৃষ্ণকে পাওয়া যাবে না। সেই কারণে রোমহর্ষণ মুনির যে ছেলে, তাকে আশীর্বাদ করলেন বলরাম যে আমি তোমাকে শক্তি প্রদান করছি, তুমি এবার এই ভাগবত পাঠ শ্রবণ করাবে সবাইকে। তো তার মাধ্যমে সুত গোস্বামীর মাধ্যমে বা রোমহর্ষণ মুনির পুত্রের মাধ্যমে আমাদের এই ভাগবত পাঠ শ্রবণ, তাহলে বলরাম মাধ্যম দিয়ে সমস্ত কিছু লীলা প্রকাশ পাচ্ছে। আমাদের গৌর লীলাতে কী হলো, আপনার নরোত্তম দাস ঠাকুর বলুন আর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলুন, যারা আবার রূপ গোস্বামী বলুন, সনাতন গোস্বামী, যারা এই গৌরীয় বৈষ্ণবের চৈতন্য চরিতামৃতে লিখেছে, কবিরাজ গোস্বামী থেকে শুরু করে সবাই নিত্যানন্দ প্রভুর আদেশে হয়েছে। নিতাই চাঁদ তাদেরকে বলেছে তোমরা এগুলো রচনা করো, তাই এগুলো করেছে।
যদিও রূপ গোস্বামী সনাতন গোস্বামীকে মহাপ্রভু নিজে কৃপা করেছেন, কিন্তু বাকি যারা সবাই নিতাই চাঁদের কৃপায়, নিতাই চাঁদের। কারণ গুরুতত্ত্ব, গুরুর কৃপা ছাড়া এইভাবে ভগবত ভক্তি কেউ প্রচার করলে সেটা ভগবানকে পাওয়া সম্ভব নয়, সেটা হচ্ছে বেলাইন হয়ে যাবে। কারণ কি, আমাদের যেমন বলা হয় যে আমরা যখন দীক্ষিত হব, ভবিষ্যতে কখন আপনারা যারা দীক্ষিত হবেন বা হবে, তাদেরকে দেখা উচিত যে গুরু পরম্পরা আছে কিনা। গুরু পরম্পরা কি, ব্রহ্মা নাভি, গর্ভদশায় বিষ্ণু নাভি থেকে ব্রহ্মার সৃষ্টি হয়েছে, ব্রহ্মা থেকে তার ছেলে নারদ, নারদমণি থেকে ব্যাসদেব, ব্যাসদেব থেকে সুখদেব গোস্বামী। এই যে পরম্পরা ধরে ধরে গুরু শিষ্য মাধ্যমে আমরা যেমন কেউ আলিমান গোত্র, কেউ কাশ্যপ গোত্র, এই গুরু পরম্পরার মধ্যে আমরা নেমে এসেছি। ঠিক ওইরকম গুরু পরম্পরা যাদের আছে, সেই গুরু পরম্পরার গুরুদের কাছ থেকে দীক্ষাটা নেওয়া উচিত। আজকাল এইগুলো যেহেতু জানে না, রাস্তাঘাটে যেখানে যা গুরু পাচ্ছে, গুরু পরম্পরা দেখছে না, তারা দীক্ষিত হয়ে যাচ্ছে। তো তার জন্য তারা দোষী নয়, তাদের ভাগ্যে এই জন্ম হয়তো নেই, তাই জন্য হয়তো তারা পেয়েছে। সব কিছুই ভগবান নিয়ন্ত্রণ করছে, সুতরাং কারুর হাতে কিছু নেই। আপনি যদি বলেন যে আমি এটা করব, যে আপনি সেটা করতেই পারবেন এমন কোনো কথা নেই। ঈশ্বর যদি কৃপা করে তবে আপনি করতে পারেন, সমস্ত ঈশ্বরের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। সুতরাং কেউ যে পায়নি বলে তাকে দুঃখ পাওয়ার দরকার নেই, তার হয়তো ভগবান এই জন্মে দেয়নি, পরের জন্মে তার জন্য আলাদা করে রেখে দিয়েছে। তো সুতরাং কেউ ছোট কেউ বড় নয়, কিন্তু আমাদের যারা জ্ঞান হয়েছে, আপনি যদি একটা অন্যায় করেন, জ্ঞান হওয়ার পরে যদি অন্যায় করেন, তাদের শাস্তি আছে। যদি আপনি একটা বাচ্চা ছেলে হন, কারো বাড়ির গাছের ডাল ভেঙেছেন বা অন্যায় করেছেন, তাহলে পরে শাস্তি নয়, বাচ্চা ছেলে ভুল করেছে। কিন্তু আপনি জ্ঞানী হয়ে যদি একটা অন্যায় করেন, তবে তার শাস্তি। তো সেই কারণে আমরা যখন জানতে পারছি যে গুরু পরম্পরাটা আমাদের দরকার, যদি জ্ঞান হওয়ার পরে যদি দীক্ষা নিতে চান, তাহলে চেষ্টা করবেন সবসময় গুরু পরম্পরাটা দেখে নিয়ে দীক্ষা নেওয়া। তাহলে কৃষ্ণ কৃষ্ণ, বৃন্দাবনবাসী বৈষ্ণবগণ সবাই কি করেন, কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকে না, সবাই বলে জয় রাধে। কেন বলে জয় রাধে, জয় কৃষ্ণ বলে তো আর বলে না, তো তারা ভজন জানে। কৃষ্ণের বলা আছে যে রা শব্দ উচ্চারণে স্ফীত ভবতে মাধব। যদি একবার রা উচ্চারণ করা যায়, তাহলে মাধব ছুটতে আসে। আর ধা শব্দ উচ্চারণের পশ্চাৎ ধাবতে, আর ধা উচ্চারণ করলে তার পিছনে পিছনে কৃষ্ণ ছুটতে থাকবে। এবং রাধা শব্দের তাহলে কত বড় তার ইয়ে। সন্মোহন তন্ত্রে আছে রাধা নামের মহিমা কী জন্য। যদি কোনো ব্যক্তি রা উচ্চারণ করেছে, তাহলে মাধব আনন্দে স্ফীত হয়, আমার প্রিয়ার নাম বলবে বোধ হয়। আর ধা উচ্চারণে মাধব কী করে, তার পিছু পিছু চলতে থাকে। এই রাধা নামের মহিমা। আশ্রয় তত্ত্বকে আশ্রয় করলে বিষয় তত্ত্ব অনায়াসে মেলে। ও লীলার আশ্রয় তত্ত্ব রাধারানী, বিষয় তত্ত্ব শ্রী গোবিন্দ। এ লীলার আশ্রয় তত্ত্ব শ্রী নিত্যানন্দ প্রভু, আর বিষয় তত্ত্ব শ্রী গৌরাঙ্গ। বলে না, ঘাট টানলে মাথা আসে, একটা কথা আছে। তো যদি আশ্রয় তত্ত্ব রাধারানীকে যদি ডাকা যায়, তো মাথাটা গোবিন্দ এমনি আসবে। তো আশ্রয়ের যে স্বর্ণগত হওয়া যায়, ভক্তের যদি স্বর্ণগত হওয়া যায়, তাহলে ভক্তের কাছেই ভগবান থাকে। তাহলে ভক্তকে পেলে পরে ভগবান শিওর পাওয়া যায়। যে কারণে কংস, বড় বড় অসুরেরা যখনই তারা অত্যাচার শুরু করেছে, সমস্ত ভক্তদেরকে তারা হত্যা করতে বেশি। সাধু সন্ন্যাসীদের ঘর জ্বালিয়ে দেওয়া, তাদেরকে মেরে ফেলা, তাদেরকে তারা জানতো এই ভক্তের হৃদয়ে কৃষ্ণের বাস। যদি এই ভক্তদেরকে যদি হত্যা করা যায়, তাহলে পরে কৃষ্ণ সহ্য করবে না। হ্যাঁ, তাহলে কৃষ্ণ ছুটে আসবে, কোথায় লুকিয়ে থাকবে, ছুটে আসবে আমার সাথে যুদ্ধ করার জন্য। তারা সেই জন্য কী করে, কংস থেকে শুরু করে সমস্ত অসুরেরা, তারা সবসময় এই সমস্ত সাধুদের, সন্ন্যাসীদের, এই সাধুদের, তাদেরকে উপর অত্যাচার চালায়, তাদেরকে হত্যা করে। আর সাধুরা কি করে, সাধুরা কিন্তু কোনো প্রতিবাদ করে না। তাদেরকে যখন হত্যা করে অসুরেরা, তারা তো প্রতিবাদ করতে পারে, তারা অভিশাপ দিতে পারে, কিন্তু তারা তা করে না। তারা তো সাধু। সাধু মানে কি, যার মধ্যে কোনো হিংসা নেই। তো সাধুরা কী করে, অনায়াসে তার পানটা দিয়ে দেয়, ওই সমস্ত রাক্ষস যাতে পানটা দিয়ে দেয়। কারণ কি, তারা জানে এই শরীরটাও ভগবান দিয়েছেন, রাখলে তিনিই রাখবেন, আর নিলে তিনিই নেবেন। আমার শরীরটা যদি ভগবান এইভাবে নিতে চায়, নিক, আমি পরের জন্মে আবার ভগবানের সাধনা করব। তারা নির্দ্বিধায় লক্ষ লক্ষ সব সাধু এইভাবে অসুরদের হাতে নিজেদের প্রাণ বিলিয়ে দিয়েছে, কিন্তু তারা প্রতিবাদ করেনি। আমাদের দেশে প্রতিবাদটা শুরু হলো কখন, এই 1900 সাল নাগাদ, 1819 সাল নাগাদ তবেগা প্রতিবাদ হলো। যারা এই আমাদের কি বলি, যারা নাগা সন্ন্যাসীরা,
তারপরে হচ্ছে ভারত সেবাশ্রমের পরমানন্দ, এরা কিন্তু সেই সময় বিরাট আন্দোলন করেছিল। এই নাগা সন্ন্যাসীরা মানে ভারতবর্ষে মোগলরা যেভাবে অত্যাচার চালিয়েছিল এই মানে আমাদের হিন্দু সম্প্রদায়ের, এরা যদি না থাকতো এই সমস্ত তীর্থস্থানগুলো আজকে আমাদের হারিয়ে ফেলতাম। এই নাগা সন্ন্যাসীরা, হ্যাঁ, আর এই ভারত সেবাশ্রমের পরমানন্দের, এটা আমি মানে ওনার যে কাজ, এটাকে তো আমাকে মান্যতা দিতেই হবে না। উনি কতটা কী করেছে দেখার দরকার নেই, কিন্তু উনি যেটা করেছেন সমস্ত ভারতবর্ষে, তার ভারত সেবাশ্রমের বিভিন্ন তীর্থস্থানগুলোয় তিনি যেভাবে করেছেন, গয়াতে যেভাবে অত্যাচার হতো আগেকার দিনে, গয়াতে পিণ্ডি দান করতে গেলে, সেইগুলো তিনি বন্ধ করেছিলেন এই স্বামী পরমানন্দ দাসজি। তো এইভাবে সমাজের বুকে যে সমস্ত অত্যাচার ছিল, এই নাগা সন্ন্যাসীরা আর সে সময় স্বামী প্রবণানন্দজি যেভাবে তার শিষ্যদের নিয়ে লড়াই চালিয়েছেন, এর আগে এইভাবে কেউ লড়াই চালায়নি, যে কারণে আমাদের আগে অনেক কিছু লুপ্ত হয়ে গেছে, অনেক বড় বড় মন্দিরকে ভেঙে মোগলরা ধ্বংস করে দিয়েছে। হরে কৃষ্ণ। তাহলে নিতাই নিতাই বলতে শুনতে গৌর আপনি এসে উদয় হয়। যদি আমরা নিতাই নিতাই বলি তাহলে গৌর আপনি এসে উদয় হয়। শাস্ত্রে বলে যে সাত্ত্বিক বিকার, অশ্রু, কম্প, পুলক ইত্যাদি তার শ্রীঅঙ্গে দেখা দিয়েছে নামে প্রায়শই কীর্তনের মধ্যে বিবর্ণত্ব, স্তম্ভাস্ফুট, বচন, কম্পাস্ত্র, পুলকই এসবই সাত্ত্বিক লক্ষণ। শাস্ত্রে বলা আছে যে ভগবানের জন্য ব্যাকুলতা, এই ব্যাকুলতাটা খুব দরকার। তো শাস্ত্রে কী বলা আছে, যদি আপনি ভগবানকে ডাকেন, তো ডাকতে ডাকতে যখন দীর্ঘ বছর হবে ভগবানকে ডাকতে ডাকতে, ভগবান হরে কৃষ্ণ নাম জপ করতে হবে, যখন কী হবে, আপনি কখনো ভগবান একটু লীলা কথা শুনছেন, চোখ দিয়ে জল বেরিয়ে আসবে, হাত পা কাঁপতে থাকবে, হ্যাঁ, ভগবানের প্রতি খুব তাড়াতাড়ি। যেমন আমরা আগে কী হতো, শরৎচন্দ্রের সিনেমা দেখতে গেলে চোখ দিয়ে জল পড়তো না, ঠিক সেই রকম এই রাধাকৃষ্ণের কথা শুনতে গেলেও দেখা যাবে চোখ দিয়ে জল চলে আসছে, আস্তে আস্তে নানা রকম শরীরের মধ্যে বিকার দেখা যাচ্ছে, নিজেকে কন্ট্রোল করা যাচ্ছে না। এই সাত্ত্বিক বিকারগুলো দেখা যাবে। উদ্ধবকে ভগবান কৃষ্ণ কি বলছে, দেখো উদ্ধব, যে ব্যক্তি আমাতে ভক্তিযুক্ত সেই ব্যক্তি জগৎকে পবিত্র করতে পারে। উদ্ধব জিজ্ঞাসা করছেন কী করে বোঝা যাবে যে সেই ব্যক্তি জগৎকে পবিত্র করবে, ভগবানের ভক্তিযুক্ত? বলে কেন, লক্ষণ আছে, শাস্ত্রে বলা হয়েছে নয়নম গলদস্ত্রু ধারয়া বদনম গদগদ রুদ্ধয়া গিরা পুলকই নিশিতং বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যৎ। এটা হচ্ছে শিক্ষাষ্টমে চৈতন্য মহাপ্রভু বলেছে যে নয়নম গলদস্ত্রু ধারয়া, আমার চোখ দিয়ে অশ্রু মানে ঝরে পড়বে, বদনম গদগদ রুদ্ধয়া গিরা, আমি বদন দিয়ে কৃষ্ণনাম করতে পারবো না, বদনম গদগদ রুদ্ধ, পুলকই নিশিতং বপু, আমার শরীর পুলকিত হবে, মানে কাঁপতে থাকবে, কদা তব নাম ও গ্রহণে ভবিষ্যৎ, কবে তোমার নাম করা মাত্র এইগুলো আমার লক্ষণগুলো আমার মধ্যে এই প্রকাশ পাবে। বাক্য গদগদ হয়ে গেছে, আর কথা বলতে পারছেন না, কৃষ্ণ গৌর বলতে পারছে না, মহাপ্রভু কীর্তন করছেন, মহাপ্রভু জগন্নাথকে দেখছেন, জগন্নাথ বলতে না রে, জগন্নাথ বলতে পারছে না, কি বলছেন মহাপ্রভু, জজ গজ গ গ, জগন্নাথ বলতে না রে, এই অবস্থা মহাপ্রভুর। জগন্নাথটা বলতে পারে জজ গ গ, জজ গ, মানে আমি তো এটা বলছি, মানে মহাপ্রভু সত্যি করেই বলতে পারছেন না, আমি তো অভিনয় করে কথাটা বলছি জজ গগের মধ্যে, কিন্তু মহাপ্রভু মানে এমন তার শরীরের মধ্যে বিকার অবস্থাতে মানে জগন্নাথকে উচ্চারণ করতে পারছে না, মানে তার মানে কতটা তার মধ্যে ভক্তিভাব এসে গেছে। আমার গৌর বলা হলো না, কপটতা গেল না, দুর্বাসনা গেল না, গৌর বলা হলো না, এ হলো নিয়ম, ভক্তিরাজ্যে এটাই নিয়ম, এখানে অভাব বোধ থেকে যায়। রাধারানীর যেমন স্বভাব, ভক্তির মূর্তি রাধারানী, তার স্বভাবটা তেমন, ভক্তের স্বভাবও তেমন হবে। আমার গৌর বলা হলো না, আমার কৃষ্ণ বলা হলো না, এই কথাটা আপনাদের মনেও আসবে। কখন আসবে? যখন দেখলেন যে বৃদ্ধ হয়ে গেছেন, মনে হচ্ছে যে আর বোধহয় শরীরটা থাকবে না, আর বোধহয় আজ কালকে হয়তো চলে যাব, শরীরের যা লক্ষণ আমি আর বুঝতে পারছি না, তখন মনে আসবে আরে আমার তো সেই গৌর বলা ভালো করে হলো না, আমার তো কৃষ্ণ ভজনটা তো ভালো করে হলো না, যা করেছি তার তো একটু কমই হয়ে গেছে, আর একটু যদি করতে পারতাম, আর একটু যদি আয়ু থাকতো তাহলে আমি গৌর বলতে পারতাম, কৃষ্ণ কৃষ্ণ বলতে পারতাম। এটা কখন কষ্টটা হচ্ছে? যখন মৃত্যুর আগ মুহূর্তে যখন বুঝতে পারছি আমার এই ধরাধাম থেকে এবার আমার যাওয়ার সময় হয়েছে, তখন আক্ষেপটা বেশি করে হয়। তো আমাদের সেই জন্য সারা বছর যদি পড়াশোনা করি, পরীক্ষার আগে আর আক্ষেপ হবে না, আমার গৌর ভজন হলো না, আমার কৃষ্ণ ভজন হলো না, তখন আমরা কি বলবো, ভগবান আমি তো অনেক ভজন করেছি তোমার,
আমার শেষ সময় মুখ দিয়ে যদি না বেরোয়, তুমি অন্তত কানে কানে এসে আমাকে গৌর ভজনা করে দিও, কৃষ্ণ কৃষ্ণ বলে দিও। আমি তো বলতে পারবো কিনা জানি না, তুমি আমার হয়ে বলো। তো ভগবান সেটা খুব শুনবে। যেমন আগামীকালই একটা বিশেষ তিথি আছে, আপনার কাটোয়ার আগে একটা জায়গা আছে, কী নাম? না, কাটোয়ার আগে ওটা হচ্ছে, হ্যাঁ, শ্রীখণ্ড না, ওটা আদি সপ্তগ্রাম না কি একটা জায়গা আছে না, বলছি সেখানে কি ঘটনা করেছিল। একজন মানে ভগবানের সেবা করত, তো তার ছেলে 20-25 বছর বয়স, সেই ছেলেটা মারা গেছে। গোপীনাথের পুজো করতো, তো যখন ছেলে মারা গেছে দেখে সে কান্নাকাটি করে আর ভগবানের পুজো করা বন্ধ করেছে। এখন গোপীনাথ বলছে যে এই তুই আমার পুজো করতি, পুজোটা কর। বলে কি করে পুজো করব, আমার একটাই সন্তান, আমি মারা গেলে সে তো আমার শ্রাদ্ধটা করতে পারতো। হ্যাঁ, অগ্রদীপ, কালকে তার তিথিটা। সারা বছরের মধ্যে আগামীকাল যদি কেউ অগ্রদীপে চলে যেতে পারেন, সকালে যাবেন সন্ধ্যা সন্ধ্যা, মানে বিশাল ব্যাপার। ওইখানে কি হলো, ওই গোপীনাথ তখন বলল যে আমি তোর ছেলে হয়ে এসে তোর দিয়ে দেবো, শ্রাদ্ধ করব অগ্রদীপে, আমি তোর ছেলে হয়ে এসে শ্রাদ্ধ করবো, তুই ভয় পাস না, তুই আমার পুজো কর। কিন্তু শোনে না, কিন্তু বারবার বলাতে তখন সে পুজো করতো। যখন সে মারা গেল, স্বয়ং ভগবান এখন মাথার চুল ন্যাড়া করে, হ্যাঁ, কাঁথা নিয়ে, মানে যেমন সন্তান মায়ের শ্রাদ্ধ করে সেইভাবে ভগবান গোবিন্দ এসে, গোপীনাথ এসে এই অগ্রদ্বীপে মায়ের শ্রাদ্ধ করে গিয়েছিলেন। আগামীকাল সেই দিন। তার মানে কত একটা পুণ্যের ব্যাপার। মায়ের মানে ভগবান ভক্তের মানে শ্রাদ্ধ করে আছে তার ছেলে সেজে, যেহেতু তার ছেলে মারা গেছে। তো ভগবান কি করে, আমাদের যে পাপ পুণ্য রয়েছে, আমাদের যে রোগ অসুখ বিসুখগুলো রয়েছে, যেগুলো আমাদের কর্মে রয়েছে, সেগুলো তো আমাদের ভোগ করতেই হবে। যেমন পুরীতে একজন বাবাজির ডায়রিয়া হয়েছে, এমন ডায়রিয়া হয়েছে যে বিছনা থেকে উঠতে পারছে না, বিছনার মধ্যেই পটি করছে। তো ভগবান জগন্নাথ চলে এসে তার সেই মলমূত্র পরিষ্কার করছে। তো একজন ভক্ত বুঝে গেছে, স্বয়ং জগন্নাথ এসে তার এই সমস্ত মলমূত্র পরিষ্কার করছে। তখন বলল, হে প্রভু, আপনি তো স্বয়ং ভগবান, আপনি তো ইচ্ছা করলে ওর রোগটা সারিয়ে দিতে পারেন, তো কেন এইভাবে ওর সেবা করছেন? বললো, তো আমি তো ইচ্ছা করলে রোগ সারিয়ে দিতে পারি, কিন্তু ওর যেটা পাওনা, যেটা ওর কর্মের ফল, সেটা যদি আমি সারিয়ে দিই, সেই ফলটা যদি ওর সম্পূর্ণ না হয়, পরের জন্মে আবার সেই ফলটা তো ওকে ভোগ করতে হবে। তো আমি নিজে ওর মলমূত্র পরিষ্কার করে ওকে সহযোগিতা করছি, হেল্প করছি ওর এই কর্ম থেকে ওকে নিস্তার করার জন্য। আমি তো এক মুহূর্তেই ওকে এই রোগ ভালো করে দিতে পারি, কিন্তু ভগবান কি করছে না, একে একবার শুদ্ধ করে সোনাকে জাল দিয়ে একবার খাঁটি সোনা করে তিনি গ্রহণ করবেন। তার মধ্যে যদি কোনো নোংরা থাকে, মলমূত্র থাকে, যার মধ্যে যদি কোনো থাকে, ভগবান সেটাকে সম্পূর্ণরূপে শুদ্ধ করে তবে নেবেন। তাই আমাদের জীবনে যা কিছু ঘটনা ঘটুক না ঘটুক, সেটা নিয়ে ভগবানকে দোষ দেওয়া উচিত নয়, সহ্য করতে হবে। কথাটা খুব গুরুত্বপূর্ণ, সহ্য করো, সহ্য করো, সহ্য করো, এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি, জেনে রাখবেন যে সহ্যের উপরে কোনো কিছু নেই। তো আপনার যদি জীবনে কষ্টও আসে, কত কষ্ট দেবে, শেষে তো মৃত্যুই দেবে। কত কষ্ট দেবে, মৃত্যুই তো দেবে, আর কিছু তো দেবে না। আর মৃত্যু তো আমরা সকলেই একদিন আসবে। সুতরাং যদি কষ্টও দেয়, ঘাবড়াবেন না, কৃষ্ণ নাম বলতে ছাড়বেন না। যদি কষ্ট দিচ্ছে দিক, হ্যাঁ, হয়তো আমার পাওনা ছিল তাই দিচ্ছে, হ্যাঁ, কিন্তু আমি কৃষ্ণ নাম ছাড়বো না। হ্যাঁ, তো ভগবান এইভাবে নানা রকমভাবে ভক্তকে পরীক্ষা করে। আমাদের মধ্যেও যে নানা রকম অসুবিধা আসে না তা নয়, কিন্তু আমরা আপনাদেরকে জ্ঞান দিচ্ছি, কখনো কখনো নিজেরাই নিজেদেরকে জ্ঞান দিতে পারি না। এ কথা সত্যি কথা না, যে অনেক মানে উঁচু চেয়ারে বসে লোককে জ্ঞান দেওয়া খুব সহজ, কিন্তু যখন নিজের জীবনেও ঘটে তখন সেটাও সহ্য করা খুব কঠিন হয়ে যায়। হ্যাঁ, তো তাই বলছি সবাইকেই, আমি এখানে বসে আছি আপনাদের জ্ঞান দিচ্ছি বলে আমার জীবনে ঘটবে না, আমার কিছু হবে না, তা নয়। হ্যাঁ, প্রত্যেকের জীবনেই এইরকমভাবে ভগবান পরীক্ষা করে, তাদেরকে করে নানা রকমভাবে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে তাকে গ্রহণ করে। হরে কৃষ্ণ। তো কী করবে, মৃত্যুটাই তো দেবে, তার বেশি কিছু দিতে পারবে কি? হ্যাঁ, তাই বলছি যে ভগবান
তুমি তো যদি এতই যদি আমার প্রতি নিষ্ঠুর হও, আমার ভিতর থেকে বের হয়ে তুমি দেখাও। তুমি তোমার ভিতরে বসে আছো, তোমার যদি এতটাই ক্ষমতাকে আমার ভিতর থেকে বের হয়ে তুমি দেখাও। ভগবান তো অত সহজে বের হবে না, না ভগবানের সে ক্ষমতা নেই যে ভক্ত হৃদয় থেকে বের হয়ে যাবে। আর যদি হৃদয় থেকে বের হয়ে গেল তখন সে ভক্ত আর এই ইহলোকে থাকবে না। হরে কৃষ্ণ। তাহলে আমার গৌর বলা হলো না, কপটতা গেল না, দুর্বাসনা গেল না, না গৌর বলা হলো না। এ হলো নিয়ম, ভক্তিরাজের এটাই নিয়ম। এখানে অভাব বোধ থেকে যায়। রাধারানীর যেমন স্বভাব, ভক্তির মূর্তি হচ্ছে রাধারানী, তার স্বভাবটা যেমন, ভক্তের স্বভাবও তেমনি হবে। রাধারানীর স্বভাবটা কেমন না, সখীদের কাছে বলছেন দেখো সখী আমার কৃষ্ণ দর্শন হয়নি। রাধারানী সখীদের বলছে ললিতা বিশাখাতে দেখো আমার কৃষ্ণ দর্শন হয়নি। আর এদিকে ললিতা বিশাখা প্রতিদিন 10 বার করে কি রাধারানীকে নিয়ে যায়, কৃষ্ণর সাথে বসিয়ে দেয়, কৃষ্ণ দর্শন করায়। আর রাধারানী কিনা বলছে যে আমার কৃষ্ণ দর্শন হয়নি। তো এবার ললিতা বিশাখা কি বলবে, এইমাত্র তোমাকে কৃষ্ণর সাথে দর্শন করে দিয়ে আসলাম, ওর সাথে কথা বলে দিয়ে আসলাম, গল্প করলে, এতক্ষণ বসে বসে প্রেম করলে, এখন নিয়ে আসছি, এখন বলছে তোমার কৃষ্ণ দর্শন হয়নি। তাই রাধারানীর সখীরা তো অবাক, বলে কি না দিনে কতবার তার সঙ্গে মিলিত হচ্ছে, আর রাধা কীরকম কথা বলছে, বলছে সখী তুমি কি আজকাল মিথ্যা কথা বলতে শিখে গেছো। সখীরা বলছে রাধারানীকে তুমি কি আজকাল মিথ্যা কথা বলতে শিখে গেছো। রাধা বলে না, তা তুমি যে বললে কৃষ্ণ দর্শন হয়নি, বললে হ্যাঁ আমি কখনো কৃষ্ণ দেখিনি। এত বড় রাধারানী কথা বলছি, আমি কখনো কৃষ্ণ দেখিনি। এ কীরকম কথাবার্তা, বলে সত্যি বলছি আমি কখনো কৃষ্ণ দেখিনি। বলছে তুমি তার সঙ্গে মিলিত হচ্ছ কি না, বললে মিলিত হচ্ছি, তোরা করাচ্ছিস আমি মিলিত হচ্ছি, তো মিলিত হচ্ছে কিন্তু আমি কখনো কৃষ্ণ দেখিনি। তোরা আমার সাথে কৃষ্ণকে মিলন করাচ্ছিস, আমি কৃষ্ণের পাশে বসছি কথা বলছি, কিন্তু আমার কৃষ্ণ দর্শন হয়নি। তাহলে তাহলে বলে বলে মানেটা কি আমাদের বুঝেই বলো, এর মানে তো আমরা বুঝতে পারছি না। এটাকে ললিতা বিশাখা দুজনে চেপে ধরেছে, এই কথাটার মানে কি, মিথ্যা যদি নয় তবে সত্যি কথাটা কি। বলে শোনো আমার বধূর যে মাধুর্য রাশি, এই যে ভগবান শ্রীকৃষ্ণের যে মাধুর্য রাশি, সেই মাধুর্য রাশি রাধারানীর এখানে, রাধারানী তো এভাবে তাকিয়ে আছে। আসল যে রাধারানীর মূর্তিটা হয় সেই রাধারানীর চোখ দুটো থাকবে কৃষ্ণের চরণ যুগলের দিকে দৃষ্টিটা থাকবে, যদি কখনো দেখেন সেই রাধারানীর চোখ দুটো কৃষ্ণের চরণ, রাধারানী কৃষ্ণের চরণের দিকে তাকিয়ে আছে, মানে মাথাটা এরমভাবে এরমভাবে কৃষ্ণ। তো হচ্ছে আমার বধূর যে মাধুর্য রাশি, সেই উচ্ছ্বলিত, সেই মাধুর্য রাশি উচ্ছ্বসিত হচ্ছে, উচ্ছ্বলিত হচ্ছে তার প্রতিটি অঙ্গ দিয়ে, প্রতিটি অঙ্গ দিয়ে। তো অঙ্গে উপাঙ্গে যে মাধুর্য রাশি উচ্ছ্বলিত হচ্ছে, এক একটি চরণ নখরে সেটি মানে ভোগ করে শেষ করা যাবে না। তার চরণের দিকে যদি তাকানো যায়, চরণ থেকে চোখটা অন্যখানে যে সরাবো সেটা সরানোর ক্ষমতা থাকবে না। মানে চরণের নখের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য থেকে আমি অন্যখানে চোখটা সরিয়ে ভগবানকে যে দর্শন করব, তার মুখের দিকে তাকাবো, সেই মানে মানে সেই ক্ষমতাটা আমার থাকবে না। ওই নখেই এত সৌন্দর্য, বলছি যে সেটা ভোগ করে শেষ করা যায় না। হয়তো তোরা নিয়ে গেছিস আমাকে তার কাছে, আমার দুটো নয়ন তার 10টি চরণ নখরের একটি নখরে নিবদ্ধ হয়েছে, তার পায়ের যে নখর, যে নখের একটা নখের নিবদ্ধ হয়েছে, সেই মাধুর্যটা শেষ করে চোখের এমন ক্ষমতা হলো না যে সে অন্য অঙ্গ দেখবে, অন্য অঙ্গ দেখা হলো না, আমার কৃষ্ণ দেখা হলো না। এই রাধারানীর স্বরূপ অভাব থেকে যায়, ভক্তিরাজ্যে এটাই মিষ্টি। তাহলে ভগবানের একটা অঙ্গে যদি আমি নিবন্ধ করি দৃষ্টিটা, সেখানে যদি মাধুর্য রাশি দেখতে শুরু করি, তা সেটা শেষ করব, তবে তো পরেরটা দেখব। সেখান থেকেই আমার চোখটা সরছে না, তো আমি অন্য কোথায় দেখব। একদিন এক শিষ্য প্রতিদিন তো বৃন্দাবনে এসে জপ করে, সেদিনকে জপ করতে বসেছে, সারাদিন ধরে বসে আছে। সন্ধ্যার সময় গুরুদেব বলছে আরে তুই বসে আছিস, তখন ভাবা চাকার মতো গুরুদেবের দিকে তাকিয়ে বলছে গুরুদেব আমার না আজকে সারাদিনের একটু জপ হয়নি। মানে জপ হয়নি মানে তুই সারাদিন এখানে বসে আছিস, জপের মালা নিয়ে জপ হয়নি মানে? বলছে কি করব গুরুদেব, আমি তো জপ করতে বসেছিলাম, তো কৃষ্ণের রাধারানীর হাতের যে বালাটা আছে না, ওই বালাটার দিকে আমার চোখ গেল, আর ওই বালাটার দিকে চোখ এমন গেল, ওই বালার দিকেই তাকিয়ে আমার সারাটা দিন কেটে গেছে, আমি আর জপ করার সময় পাইনি। কৃষ্ণ বলে আজকে তোর আসল জপ হয়েছে। ওই বালার দিকে তাকিয়েই ওই যে মাধুর্য তার মধ্যে ভিতরে প্রকাশ পেয়েছে, সে তার দিকে তাকিয়েই সে সারাদিন বসে আছে, তার আর হুঁশ জ্ঞান বলে কিছু নেই।
বলে আজকে তোর আসল জপ হয়েছে। যেমন মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে গেছেন, সেখানে আমি সেই মন্দিরে গিয়েছিলাম, সেখানে যে গেটের কাছে একজন মানে ব্রাহ্মণ বসতেন, তিনি গীতা পাঠ করতেন। তো সকলে দেখতেন যে ব্রাহ্মণ গীতা তো পড়তেই পারে না, ভুলভাল কী বলে যাই না, আর রাত দিন চোখের জল ফেলে আর গীতা গ্রন্থটা নিয়ে। তো মহাপ্রভু সেই কথা শুনে তার কাছে দেখা করতে গেছে, সেই বিরাট বড় গেট, সেই গেটের পাশে উনি বসতেন, সেখানে মহাপ্রভু তার সাথে দেখা করতে গেছেন, সেই জায়গাটা এখনও আছে। তো মহাপ্রভু গিয়ে বলছে, আচ্ছা তুমি গীতা পড়ো কীরকমভাবে? বলছে কী করবো প্রভু, ভগবান কি বলবো, তো আমি তো গীতা পড়তে পারি না, কিন্তু আমার গুরুদেবের নির্দেশ তুই গীতা পড়বি রোজ। তো গুরুদেবের নির্দেশ অনুযায়ী আমি গীতা গ্রন্থ নিয়ে বসি, আর গীতা তো আমার পড়ার ক্ষমতা নেই, আমি তো পড়তেই জানি না। তো গীতা গ্রন্থ গুরুদেব বলেছে প্রতিদিন গীতা পড়বি, আমি কি করে পড়বো? তাই আমার গীতা গ্রন্থের উপরে যে ছবিটা আছে না, কৃষ্ণ রথ চালাচ্ছেন, অর্জুন বসে আছে যুদ্ধ করবে, তো এই দৃশ্যটা দেখি আর আমার চোখের জল আর আমি ঠেকিয়ে রাখতে পারি না। তো এই বইটা নিয়ে আমি ওই বসেই থাকি, আর ওই চোখের জল আমার করতে থাকে ভগবানের এই রথ চালানো দেখে। বলে কেন? বলছে স্বয়ং ভগবান হয়ে অর্জুনের রথ চালাচ্ছে, ভক্তের রথ চালাচ্ছে, এতটা নিচু কাজ করছে ভগবান হয়ে, এটা আমি সহ্য করতে পারছি না বলে আমার চোখের জল আমি রক্ষা রাখতে পারছি না। তখন মহাপ্রভু তাকে বললেন, তুমি আসল গীতা পড়া শিখেছো, তুমি আসল গীতা পড়া শিখেছো। সুতরাং যে গীতা পড়তে গেলে যে পড়তে জানে আর যে পড়তে জানে না, যে পড়তে জানে সে তো পড়ছে, কিন্তু যে পড়তে জানে না তারও পড়া হয় যদি সে ভগবানকে সেইভাবে ভালোবাসে। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে আসল জায়গা, যে আমি পড়ছি বলে আমি বড়, আর ও পড়ছে না বলে ও বড় নয়, তা নয়, জায়গাটা অনেক অন্যখানে। হরে কৃষ্ণ। তো বলছে যে ভক্তিরাজ্যে প্রেমরাজ্যে এই তৃপ্তিটাই চরম সীমা, মিলনে বিরহবোধ, মিলনে বিরহবোধ। ভগবান কৃষ্ণ রাধারানীর পাশে বসে আছে, হ্যাঁ, তো একটা মৌমাছি রাধারানীর মুখের সামনে দিয়ে ভুরভুর করছে, কারণ রাধারানীর মুখটা তো এত সুন্দর, মৌমাছি ভাবছে কোনো পদ্ম ফুল হবে, মধু পাওয়া যাবে, রাধারানীর মুখের সামনে ভুরভুর করছে। তখন কৃষ্ণ পাশে বসে আছে, কৃষ্ণ মধুমঙ্গলকে বলল, এই মধুকে, হ্যাঁ, মধুকে তুমি তাড়িয়ে দিয়ে আসো, মধুকে তাড়িয়ে দিয়ে আসো, মানে মধু যে খায় তাকে কী বলে, মধু বা মধু বলে, মধুকে তাড়িয়ে আসো। তো আপনার যে সখাটা তখন মৌমাছিকে তাড়িয়ে দিয়ে এসছে, তাড়িয়ে দিয়ে এসে রাধারানীকে বলছে, আজকে মধুসূদনকে, হ্যাঁ হ্যাঁ মধুসূদনকে তাড়িয়ে দিয়ে এসছি। যেই শুনেছে মধুসূদনকে তাড়িয়ে দিয়ে এসছে, এদিকে কৃষ্ণ কিন্তু রাধারানীর সাথে এলাকায় হেলান দিয়ে বসেই আছে, সাথে সাথে শুনে রাধারানী মূর্ছিত হয়ে পড়েছে। কেন? মিলনেও বিরহবোধ। তার কৃষ্ণকে মধু মানে রাধারানী শুধু শুনেছে মধুকে তাড়িয়েছে, মানে ভেবেছে যে তার কৃষ্ণকে তাড়িয়ে দিয়ে এসছে, এবং সাথে সাথে রাধারানী মূর্ছিত। এই হচ্ছে বিপ্রলম্বা, এই 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 অবস্থাকে বলে বিপ্রলম্বা। তাই বলছি যে মিলনেও বিরহবোধ, মিলনেও বিরহবোধ কেমন? এখানে আমার একটা উর্দু শ্লোক আছে, ফয়েজের বোধহয়, শ্লোকটা এরকম, সবে উই সাল মে ভি মেরি জান কো আরাম, আজি जो दर्द जुदाई की डर से कुछ नहीं हुआ। সবে উই সাল মে ভি মেরি জান কো আরাম, যখন আমরা একে অপরের সাথে মিলিত হই, তখন তারপরে যে আমাদের বিরহ হবে, এই বিরহের কথা মনে পড়াতে আমরা কোনো মিলন সুখ পাই না। তো মিলনের সময় সে ভাবছে যে এরপরে তো আমাদের বিরহ হয়ে যাবে, তো সেই মিলনেও সে মিলন সুখ পায় না। সবে উই সাল মে ভি মেরি জান কো আরাম, আজি যে দর্দে জুদাইকে ডর সে কুছ নেই। ঠিক সেই রকম রাধা এবং কৃষ্ণ যখন মিলিত হয়, তখন তারা মিলন সুখ পায় না, তখন তারা বিরহের সুখটাই পায়। বিরহের সময় বিরহ করছে, মিলনের সময়ও বিরহ করছে, কারণ তারা সবসময় এই বুঝি গোবিন্দকে হারিয়ে ফেলবো, নয়নের নিধিকে এক মুহূর্ত চোখ ছাড়া করে থাকা যায় না, এই হচ্ছে গোবিন্দকে হারিয়ে ফেলবো। সবসময় মিলনেও যেন যাতে গোবিন্দকে জড়িয়ে রাখা যায়, কখন গোবিন্দ আমার হাত ছেড়ে চলে যায়। তো মিলনেও সুখ নেই, বিরহতে সুখও নেই। হরে কৃষ্ণ। তো কৃষ্ণ সামনে দাঁড়িয়ে আছেন, বলছেন যে এখন তো তোমাদের আর বিরহ ব্যথা নেই, আমি তো তোমাদের সম্মুখে রয়েছি। কৃষ্ণ সব গোপীদের সামনে বলছে, দেখো আমি তো তোমাদের সামনে আছি, এখন তো আর কোনো বিরহ ব্যথা নেই, আমি তো তোমার সম্মুখে রয়েছি। বলে হ্যাঁ, বলে তা কী করে হয়?
কৃষ্ণ বিস্মিত হয়েছে, তার সত্ত্বেও তোমাদের বিবাহ ব্যথা, তা কী করে হয়? আমি তো তোমাদের সামনে। গোপীরা বলছে হ্যাঁ এখনও ব্যথা। বলে কি করে হচ্ছে? না, জড় উদীক্ষতাং পক্ষ ক্রি দৃশাম, তোমার বদন প্রাণ ভরে দেখবো কিন্তু তার উপায় নাই। তোমার যে মুখখানা যে প্রাণ ভরে দেখবো তার উপায় নেই। বিধাতা আমাদের সৃষ্টি করেছে মাত্র দুটি চোখ। তোমাকে দর্শন করতে গেলে 100 কোটি চোখ চাই। যেটা রাধারানী কী করেছিলেন, তার কায়ব থেকে 300 কোটি গোপী সৃষ্টি করেছে। তিনি শুধু 2 চোখ দিয়ে দেখবেন, 100 কোটি গোপীর চোখ দিয়ে কী সাথে, আর আমাদেরকে মাত্র 2টো চোখ দিয়েছে। আমরা তো রাধারানী নই, আমাদের মাত্র 2টো চোখ। আর এই 2টো চোখ দিয়ে যে তোমাকে দর্শন করব, তার উপরে চোখের পলক পড়ে, চোখের পাতার পলক পড়ে। ব্রহ্মা সৃষ্টি করে দিয়েছে, একাতেই ক্ষুদ্র জীব, তারপরে চোখের পলক পড়ে। তাই বলছে যে বিধাতা আমাদের সৃষ্টি করেছে মাত্র 2টো চোখ দিয়ে, তাতে আবার নিমেষের পাতা নিমেষ পড়ে। এই পাতা পড়ছে চোখের উপর, তোমার দর্শনে বাধা হচ্ছে, ফলে আমাদের ব্যথা লাগছে। ব্যথা লাগছে চোখের পাতা পড়াতে। আপনার ছেলে যদি অনেকদিন বাদে বাড়ি আসে, তবে তাকে প্রাণ ভরে দেখেন, তবে কি চোখের পাতাকে মনে হয় শত্রু? না, চোখের পাতা পুত্র দেখার বাধা হচ্ছে বলে মনে হয় না। গোপীর চোখের পাতা কৃষ্ণ দর্শনের বাধা হচ্ছে বলে মনে হয়, ওটাই গোপীর স্বরূপ। কৃষ্ণ মিলনে বিরহ ব্যথা, এটা রস জগতের চমৎকারিতা, অলঙ্কার জগতের চমৎকারিতা, প্রেম রাজ্যের চমৎকারিতা। বলছে যে এইটা হচ্ছে কৃষ্ণ দর্শনের, এই এক মুহূর্তকাল পাতাটা পড়ছে, তাতে যে কৃষ্ণ দর্শনের বাধা হচ্ছে সেটাও তারা সহ্য করতে পারছে না। তাই গোপীরা বলছে যে যে সবে দিলি 2, তাহাতে কেমন দেখি মুই কৃষ্ণ। মানে 2টো চোখ মাত্র দিয়েছে, তাতে নিমেষ পড়ে, কেমনে দেখিব মুই কৃষ্ণ। এরকম একটা শ্লোক আছে, আমার এখন মনে পড়ছে না। হরে কৃষ্ণ। তো 2টো চোখের পাতা দেওয়াতে, আর গোপীরা বলছি যদি আমাদের যদি সেরকম ক্ষমতা থাকতো, আমরা যদি বিধাতা হতাম, তাহলে পরে এই সমস্ত গোপীদেরকে কোটি কোটি চোখ দিতাম কৃষ্ণ দর্শনের জন্য। এই 2টো চোখ দিতাম না। বিধাতা যে কাজটা করেছে পুরো অন্যায় করেছে, সে সৃষ্টি কাজের কিছুই জানেই না। গোপীরা ব্রহ্মাকে দোষ দিচ্ছে। তাহলে গোপীর চোখের পাতা কৃষ্ণ দর্শনের বাধা হচ্ছে বলে মনে হয়, এটাই গোপীর স্বরূপ। কৃষ্ণ মিলনে ব্যথা, বিরহ ব্যথা, এটা রসজগতের চমৎকারিতা। তাহলে অলঙ্কার জগতের চমৎকারিতা, প্রেম রাজ্যের চমৎকারিতা। ব্রহ্মানন্দের এই চরম উৎকর্ষ, সেই স্বভাব গোপী দাঁড়িয়ে আছে। সেই গোপী যারা ভজে, সেই গোপী আনুগত্যে যারা কৃষ্ণ ভজে, সেই স্বভাবটা তাদের মধ্যেও আসে। আর নিত্যানন্দ আনুগত্যে গৌর ভজেছেন, গোবিন্দ ভজেছেন, সেই স্বভাবটা তার মধ্যেও এসেছে। তাহলে কি হচ্ছে? তাহলে যারা গোপীকে ভজবে, যদি আপনারা মাতালের সঙ্গ করেন, মাতাল কি করবে? নে আজকে এক পেক খা। তাহলে মাতালের সঙ্গ করলে মাতালের স্বাদটা পাওয়া যাবে। আর যদি কোনো শিক্ষিত লোকের সঙ্গ করেন, তো শিক্ষিত কথাবার্তা বলবেন। আর ভক্তিরাজ্যের লোকের সঙ্গ করেন, তাহলে ভক্তির কথা বলবে। আর কৃষ্ণ ভক্ত গোপীদের যদি সঙ্গ করেন, নিত্যানন্দের যদি সঙ্গ করে, তাহলে ভগবানকে পাওয়া যাবে। তো সঙ্গটা খুব দরকার, সাধু সঙ্গটা খুব দরকার। এই সাধু সঙ্গ বলতে কি? এই যে আপনারা এসছেন, এরা সকলেই সাধু একসাথে মিলিত হয়েছে, এটাই হচ্ছে সাধু সঙ্গ। একসাথে 5 জন সাধু একসাথে থাকাটাই হচ্ছে সাধু সঙ্গ। তো এই হচ্ছে সাধু সঙ্গ। এবং সাধু সঙ্গের ফলে সাধু সঙ্গের কী হচ্ছে, প্রত্যেকের মধ্যে একটা, যারা আপনারা ভগবানের নাম করতে তো এখানে এসছেন, প্রত্যেকের মধ্যে একটা পজিটিভ একটা ওয়েভ তার শরীরের চারদিকে রয়েছে। এবং একসাথে যখন আপনারা 20 জন 25 জন 50 জন একসাথে হয়েছেন, তো আপনাদের যে পজিটিভ যে জিনিসগুলো সব একসাথে যখন জড়ো হয়েছে, তার ফলে কী হচ্ছে, কৃষ্ণকে আকর্ষণ করার ক্ষমতা আপনাদের অনেক বেড়ে যাচ্ছে। একসাথে পজিটিভ লোক যদি একসাথে জড়ো হয়, তাদের পরে গেছে তার চৌম্বক ক্ষেত্রটা অনেক বৃদ্ধি পায়। তো ঠিক সেই রকম দেখা গেছে, আমি এক জায়গায় গিয়েছিলাম, সেখানে মানে অনেক বছর আগে, সেই সময় এত গরম যে থাকা যাচ্ছে না। তো ওই গুরুদেবটা কী করলেন, হরে কৃষ্ণ নাম জপ করতে বললেন। এবং প্রায় 1 ঘন্টা ধরে জপ করা হলো। জপ করার পরে কী হলো, আকাশে ঝড় বৃষ্টি চলে আসলো। কৃষ্ণ ভজনে আকাশে ঝড় বৃষ্টি চলে আসে। হরে কৃষ্ণ। আমি সেখানে উপস্থিত ছিলাম। যে মহারাজ বললো, দেখো এত গরম পড়েছে, এখন আর পাটটা দিতে পারছে না, ঘামিয়ে পড়ছে, তোমরা সবাই মিলে কৃষ্ণ ভজো, কৃষ্ণকে জপ করো। দেখা গেলো কৃষ্ণ ভজনে আকাশ থেকে বৃষ্টি নেমে এসছে। তাহলে গৌর ভজছেন, গোবিন্দ ভজছেন, সেই স্বভাবটা তার মধ্যেও এসেছে। তাহলে আপনি যেমন সাধু করবে, সাধু সঙ্গ করবেন, তেমন তার
ফলটা লাভ হবে। এই সাধু জগতে বিরল এমন অনুরাগী জীবন, অনুরাগটার আবার তারতম্য আছে। যেমন কৃষ্ণ ভজনের তারতম্য আছে, তটস্থ হইয়া বিচারিলে আছে তারতম্য, যার যেই ভাব সেই সর্বোত্তম, তটস্থ হইয়া বিচারিলে আছে তারতম্য। তাহলে মহাজন বলছে কৃষ্ণ আপনি যে ভজতে পারেন, কেউ দাস্যভাবে, কেউ সখ্যভাবে, কেউ বাৎসল্যভাবে, কেউ মধুরভাবে কৃষ্ণ ভজন করা যায়। তো মা যশোদা যখন গোপালকে ভালোবাসে, তো মা যশোদার জায়গায় মা যশোদা বলবে আমার মতো গোপালকে কেউ ভালোবাসে না, আমার হচ্ছে সর্বোত্তম ভালোবাসা। সখারা বলবে আমি গোপালের সাথে খেলা করি, গোপালের কাঁধে চড়ি, হ্যাঁ, আমাদের মতো মানে ভক্ত আর কেউ নেই। দাসরা বলবে যে আমরা ভগবানের এত সেবা করি, আমাদের মতো ভক্ত আর কেউ নেই। তো আর গোপীরা কৃষ্ণের সেবা করে, হ্যাঁ, কৃষ্ণ ভজন করে। তো এবার সবাই সবার জায়গায় ঠিক, সবাই সবার জায়গায় বলছে আমি সবচেয়ে কৃষ্ণকে ভজন করি, তাই না? মা যশোদা বলবে আমার গোপালকে আমি কতটা ভালোবাসি দেখেছো, দড়ি দিয়ে বাঁধতে পারি, তোমরা গোপালকে বাঁধতে পারবে না। আর ভক্তরা বলবে যে আমরা, সকালে বলবে দেখো আমরা গোবিন্দের সাথে একসাথে এঁটে খাবার খাই, আমরা খেয়ে এটা যদি ও গোবিন্দ খায়, হেরে গেলে আমাদের কাঁধে করে নিয়ে চড়ে বেড়ায়, আমরা গোবিন্দকে সবচেয়ে ভালোবাসি। তাহলে যে যে জায়গায় রয়েছে দাস্য সখ্য বাৎসল্য মধুর, হ্যাঁ, শান্ত দাস্য সখ্য বাৎসল্য, পাঁচটা ভাবে, তো প্রত্যেকেই ভাববে যে আমি আমার সর্বোচ্চ শিখরে বসে আছি। এবার তটস্থ হয়ে বিচার করলে, যদি 4-5টা পাহাড় পরপর রয়েছে, এবার আপনার পাহাড়ের কোনো পাহাড়ে উঠলেন না, এবার এখানে দূর থেকে 5টা পাহাড় যদি দেখেন, তাহলে দেখবেন যে কোনটা ছোট, কোনটা বড়, কোনটা সবচেয়ে বড়। তাহলে পরপর ধাপটা দেখা যাবে কখন, যখন তার থেকে দূরে সরে যাবে। আমি যদি সখ্যভাবে থাকি, তাহলে আমার সখ্যভাবে আমি বলবো শ্রেষ্ঠ, আমি তাহলে আমার পাহাড়টাই সবচেয়ে উঁচু, আমি গোবিন্দকে সবচেয়ে বেশি ভালোবাসি। যদি আমি সখ্যভাব থেকে বেরিয়ে আসতে পারি, সেই পাহাড় টাকা থেকে নেমে বেরিয়ে এসে যদি দর্শন করি, তাহলে দেখব যে শান্ত, তারপরে দাস্য, তারপর সখ্য, তারপরে বাৎসল্য মায়ের প্রেম, তারপরে মধুর প্রেম গোপীদের প্রেম। তো মায়ের প্রেম হচ্ছে লাস্টের আগে। কারণ কি, মা যশোদা কৃষ্ণকে তার এক অঙ্গ দ্বারা কৃষ্ণ সেবা করেছে। এক অঙ্গ মানে কি, স্তনদুগ্ধ পান করিয়েছে, এক অঙ্গ দিয়ে কৃষ্ণ সেবা করেছে। আর গোপীরা কি করেছে, তারা যখন সেজেছে, মাথায় চুলে ফুল গুজেছে, পায়ে পাতা এবং পর্যন্ত আলতা দিয়ে সাজছে, পুরো অঙ্গটা কৃষ্ণ সেবার জন্য তারা নিয়োজিত করছে, পুরো অঙ্গটা কৃষ্ণ সেবায় তারা নিয়োগ করছে। আর মা যশোদা শুধু এক অঙ্গ দ্বারা কৃষ্ণ সেবা করছে। তাহলে গোপীদের যে কৃষ্ণ সেবা, সেটা হচ্ছে সর্বোত্তম। মা যশোদার থেকে গোপীদের মধুরভাবে যে কৃষ্ণ সেবা, সেটা হচ্ছে সর্বোত্তম, সম্পূর্ণ রূপে ভগবানের সাথে ভগবানকে সেবা দেওয়া। তো কৃষ্ণ অনুরাগীদের মধ্যে কারো বা দ্বারকার কৃষ্ণতে অনুরাগ, কারো বা মথুরার কৃষ্ণতে অনুরাগ, কারো বা ব্রজের কৃষ্ণ অনুরাগ, কৃষ্ণের প্রতি যে ভালোবাসা, কেউ দ্বারকার কৃষ্ণকে ভালোবাসে, যেমন রুক্মণী দেবীরা রয়েছেন, সত্যভামা, এরা দ্বারকায় থাকে, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র ঐশ্বর্য নিয়ে রয়েছেন। এবং সত্যভামা একদিন কৃষ্ণকে বললো আমার ইন্দ্রের পারিজাত চাই, ইন্দ্রের ওখানে পারিজাত দেখে সেই পারিজাত চাই। কৃষ্ণকে বললেন, কৃষ্ণ এখন স্ত্রী চেয়েছে পারিজাত, কৃষ্ণ এখন ইন্দ্রের সাথে যুদ্ধ করে সেই পারিজাত নিয়ে এসে দিলেন। মানে কৃষ্ণ সেখানে কত বড় সেখানে প্রেমিক, কত বড় তার স্বামীর কর্তব্য পালন করছে। তো দ্বারকার যারা মহিষীরা, তাদের কাছে দ্বারকাই হচ্ছে সর্বোচ্চতম ভালোবাসা কৃষ্ণের কাছে। যারা মথুরায় রয়েছে, তারা কৃষ্ণকে মথুরায় খুব ভালোবাসে, হ্যাঁ। আর যারা ব্রজের শ্রীকৃষ্ণকে ভালোবাসে, তো তারা ব্রজের কৃষ্ণকে বেশি ভালোবাসে। এবার এদের মধ্যে সবচেয়ে বেশি কোনটা বেশি বড়, সেটা যারা ব্রজের কৃষ্ণকে ভালোবাসে। তাই বলছি যে কৃষ্ণ অনুরাগীদের মধ্যে কারো বা দ্বারকার কৃষ্ণতে অনুরাগ, কারো বা মথুরা কৃষ্ণেতে অনুরাগ, কারো বা ব্রজের কৃষ্ণেতে অনুরাগ, তাহলে এর মধ্যে ব্রজের কৃষ্ণ যিনি অনুরাগী, তিনি হচ্ছেন সর্বোত্তম। ব্রজের কৃষ্ণের অনুরাগী হচ্ছে, তিনি হচ্ছে সর্বোত্তম। এর উপরেও একটা স্তর আছে, সেই জায়গাটায় যাব। সেটা কি, তার মধ্যে আবার দাস্যরসের যে ব্রজের কৃষ্ণ, তা অপেক্ষা সখ্যরসের কৃষ্ণ যিনি অনুরাগী, তিনি শ্রেষ্ঠ। তা অপেক্ষা বাৎসরসের কৃষ্ণতে যিনি অনুরাগী, তিনি তার অপেক্ষা শ্রেষ্ঠ। আবার যিনি গোপী আনুগত্যে গোবিন্দ অনুরাগী, তিনি সর্বশ্রেষ্ঠ। যারা গোপী আনুগত্যে কৃষ্ণ ভজনে, তার সর্বশ্রেষ্ঠ। আবার সেই গোপীর অনুরাগ কেমন, রাধা প্রভৃতি গোপবালার অনুরাগ কেমন, প্রেম কেমন, তা আস্বাদন করতে সেই গোবিন্দ যখন গৌরাঙ্গ হলো, সেই গৌরাঙ্গের অনুরাগী যেজন, তার অনুরাগ সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম। তাহলে আমরা দেখলাম যে রাধা এবং গোপবালার যে অনুরাগ,
যে প্রেম সেটা কেমন তা আস্বাদন করতে সেই গোবিন্দ যখন গৌরাঙ্গ হলো, সেই গৌরাঙ্গের অনুরাগী যে জন, তার অনুরাগ মানে তার অনুরাগ সর্বশ্রেষ্ঠ বা সর্বোত্তম। তাহলে সেই গোপীদের প্রেমের ভালোবাসা জানতে গিয়ে সেই গোবিন্দ যখন গৌরাঙ্গ হলেন, আর সেই গৌরাঙ্গের যে অনুরাগী হবে, তাহলে পরে সে হবে আরও সর্বোত্তম। তাহলে আমরা কোথায় আমরা আছি? আমরা আমাদের ভাগ্যটাকে বুঝতে পারছি না। আমরা আমাদের ভাগ্যটাকে বুঝতে পারছি না যে আমরা যদি মহাপ্রভু আসার আগে আসতাম তাহলে তো আমরা গৌরাঙ্গকে পেতাম না। আমরা এত ভাগ্যবান যে মহাপ্রভু আসার পরে আমরা এসেছি, তাই আমরা গৌরাঙ্গ পাওয়ার কথা বলতে পারছি। তাহলে বৃন্দাবনের যে গোপীরা আছে তার থেকে এই কলিযুগের আমরা যদি সঠিকভাবে সেই গোপী আনুগত্য নিয়ে রাধাকৃষ্ণের ভজন করে গৌরাঙ্গের ভজন করতে পারি, তাহলে পরে সেই ভজনটা আমাদের সর্বোত্তম ভালোবাসার জায়গায় আমরা পৌঁছাতে পারি। কিন্তু আমরা পৌঁছাচ্ছি না, তার জন্য আমাদের দুর্ভাগ্য। সেটা আমাদের দুর্ভাগ্য, কিন্তু ভগবান আমাদের জন্য এত বড় একটা বিরাট বড় দরজা খুলে দিয়ে গেছেন। তো আমরা যখন গীতা পড়ি তখন কি আছে, আমরা পড়ি মুকুম করতি বাচলম পঙ্গং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। বলছি যে যদি ভগবানের কৃপা হয়, মুকুম করতি মানে মুখ যে কথা বলতে পারে না সে কথা বলতে পারবে। আর কি আছে, যে আর পা নেই খোড়া সে পাহাড় পর্যন্ত ডিঙিয়ে চলে যাবে। হরে কৃষ্ণ। তাহলে এই শ্লোকে অনেকেই জানেন এই শ্লোকটা। বন্দনায় বলা হয়েছে বোবাকে বাচাল করায় আর পঙ্গুকে গিরি লঙ্ঘন করায়, যার কৃপা সেই মাধবকে আমরা বন্দনা করি। এরকম যার কৃপা হয় তার মাধবকে আমরা বন্দনা করি। কিন্তু আমরা কি এইরকম ঘটনা কাউকে দেখেছি যে পা খোড়া সে পাহাড় অতিক্রম করছে? এগুলো খুব কম দেখা যায়, তাই না? আর যে কথা বলতে পারে না সে কথা বলছে, এটাও খুব কম দেখা যায়। কিন্তু গৌরের কৃপা বোবাকে বাচাল করে, মুকম করতে বাচলম। গৌরের এই কৃপা প্রত্যক্ষ ভাব হয়েছিল কোথায়? শিবানন্দ সেনের 7 বছরের পুত্র পুরীদাসের উপর। শিবানন্দের ছেলে 7 বছর তার বয়স হয়ে গেছে। রথযাত্রার সময় নবদ্বীপবাসী, শান্তিপুরবাসী, কাটোয়াবাসী, শ্রীখণ্ডবাসী, পানিহাটিবাসী সকল ভক্তগণ মহাপ্রভু দর্শনে পুরী গমন করে রথযাত্রার সময়, এবং তাদের আসল উদ্দেশ্য মহাপ্রভু দর্শন, অনুষঙ্গে জগন্নাথ দর্শন। যার যেখানে যেমন স্বাভাবিক প্রেম সেখানে সকল ভক্তের সঙ্গে শিবানন্দ সেন স্ত্রী ও পুত্রসহ গেছেন সেই পুরীধামে। পুত্র পুরীদাসের জন্ম পুরীতেই, 7 বছর বয়স হয়ে গেছে, কিন্তু কথা বলে না। তাই পিতা আক্ষেপ করে পুত্রকে মহাপ্রভুর চরণে সমর্পণ করে দিয়ে বললেন, প্রভু তোমার দান তুমি গ্রহণ করো, তোমারই তো সন্তান, আর এই 7 বছর বয়স হয়ে গেল, ছেলেটা এখনও কথা বলে না, তোমার দান তুমি গ্রহণ করো। এ ছেলে কিছুই বলতে পারে না। মহাপ্রভু যখন তার দক্ষিণ বৃদ্ধাঙ্গুষ্ঠ মানে পায়ের বুড়ো আঙুলটা ওই ছেলেটার মুখে গুজে দিয়েছে, তখন সেই ছেলেটা কী করেছে, বৃদ্ধাঙ্গুষ্ঠটা চুষতে লাগছে, এমনভাবে আদর করে চুষছে যেন মায়ের স্তনদুগ্ধ পান করছে, আর মুখ দিয়ে ফেনা বেরিয়ে আসছে। বালকের এই কার্য থেকে একজন মহাজন বললেন, ও চেনা চরণ পেয়েছে তাই চুষতে বালকের মুখ দিয়ে ফেনা বের হয়ে গড়াতে লাগলো। তখন মহাপ্রভু চরণ সরিয়ে নিলেন, কারণ বেশি খেলে প্রেমে বিবশ হয়ে যাবে, প্রেম বা ভক্তিতে আলুথালু হয়ে যাবে। মহাপ্রভু বালককে বলেন, এবার কৃষ্ণ বলো। বালক কৃষ্ণ বলতে পারছে না, কারণ সে বোবা ও কালা। মহাপ্রভু তখন আত্মদৈন্যে স্বরূপ দামোদরকে বলছে, স্বরূপ আমি বনের বাঘকে কৃষ্ণ বলালাম, আর এই মনুষ্য বালককে কৃষ্ণ বলাতে পারলাম না। মহাপ্রভু আক্ষেপ করে স্বরূপ দামোদরকে বলছে যে দেখো, আমি বনের বাঘ সিংহকে কৃষ্ণ বলালাম, তারা কৃষ্ণ বলে নাচতে লাগলো, আর এই মনুষ্য বালককে কৃষ্ণ বলাতে পারলাম না। আর স্বরূপ দামোদর বিরাট বড় পণ্ডিত, সে তো সব জানে। সে তখন বুঝতে পেরেছে, স্বরূপ দামোদর মহাপ্রভুকে স্বভাবে প্রভাবে অভিজ্ঞ। তিনি বলেন, প্রভু ও তো বোবা ও কালা, এই বালক তো জীবনে কিছুই শোনেনি, তোমার বাক্য কৃষ্ণ বলো এ কথা ও প্রথম শুনেছে। তাই কি করেছে, তাই বালকটি কী বলছে, এটাকে গুরুমন্ত্র বা ইষ্টমন্ত্র করে নিয়েছে। আর গুরুমন্ত্র প্রকাশ্যে বলা তো উচিত নয়। মহাপ্রভু বলেন, তাহলে প্রকাশ্যে যখন বলা উচিত নয় গুরুমন্ত্র, ঠিক আছে, তাহলে ও বালক অন্য কথা বলুক, কৃষ্ণ না বলতে চাইবো না বলুক, তাহলে অন্য কথা বলুক।
মহাপ্রভু তখন অন্য কিছু পাঠ করার আদেশ করলেন সেই বালককে। সেই 7 বছরের বালক যে কোনোদিন কথা বলেনি, সে শ্লোক বলা শুরু করেছে। এমন শ্লোক বলছে, শ্রবস্য কুবলয় মক্ষ রঞ্জন মুরস মহেন্দ্র মণিরাম বৃন্দাবন রমণী মন্নন অখিলম হরিচয়তি। যে হরি গোপ রমণীগণের কানের নীল কমলের কলি, যা তাদের কর্ণের ভূষণ, যে হরি ব্রজ রমণীগণের চোখের শোভা বৃদ্ধিকারী অঞ্জন বা কাজল, সেই হরির জয় হোক। চোখের শোভা তাদের কোথায়? না কৃষ্ণরূপ দর্শন, অন্য কিছু দর্শনে চক্ষুর সার্থকতা হয় কিনা তারা জানে না, শুধু তারা জানে অক্ষণ আতাম ফলমিদং ন পরং বিদাম সক্ষম। আর যারা চক্ষু পেয়েছে তাদের এটাই ফললাভ হয়েছে, অন্য কিছু ফলের আশা নেই। অন্য লোক অন্য কিছু ফলের আশা করতে পারে, কিন্তু ব্রজ রমণীগণের বক্তব্য আমরা জানি এটাই চক্ষুষ্মান দিকের সার্থকতা। কোথায় অন্য কিছু চক্ষু সার্থকতা আছে বলে আমরা জানি না। কোনটা সার্থকতা? যারা চক্ষু পেয়েছে, এই চক্ষু দিয়ে যদি কৃষ্ণ দর্শন না হয়, তাহলে এই চোখটা ওই ময়ূরের পুচ্ছের চোখের মতোই চোখ হয়ে রইল। এই চোখটা যতক্ষণ আমরা কৃষ্ণ দর্শন না পাচ্ছি, তাহলে এই চোখ রেখে লাভ কী? এই চোখের কোনো মূল্য নেই। তাই বলছি যে যারা চক্ষু পেয়েছে, যদি চক্ষু দিয়ে কৃষ্ণ দর্শন না হয়, তাহলে এই চক্ষুর কোনো গুরুত্ব নেই। আর বাচ্চা ওই ছেলেটা যে কোনোদিন কৃষ্ণ কথাই শোনেনি, সে কী করলো? শ্রবস্য কুবলয় মক্ষ রঞ্জন মুরস্য মহেন্দ্র মণিদাম বৃন্দাবন রমণী মন্নন অখিলম হরির জয়তী। হরির জয়তী, কৃষ্ণ জয়তী বললো না, যেহেতু কৃষ্ণ শব্দটা ওর মানে দীক্ষামন্ত্র হয়ে গেছে, মহাপ্রভুর কাছ থেকে শুনেছে প্রথম, সে হরির জয়তী বলে। যে পশুগণকে বনেতে নিয়ে পশুগণকে বনেতে নিয়ে যাচ্ছে নন্দ মহারাজের 2 ছেলে, তাদের যে বদন, সেই বদন যারা দেখেছেন তাদেরই চক্ষু পাওয়া সার্থক হয়েছে। যে কৃষ্ণ এবং বলরাম তখন গরুগুলোকে বাছুরগুলোকে নিয়ে যখন বনে যায়, সেই সময়ে যারা তাদেরকে দর্শন করেছে তাদেরই চক্ষু সার্থক হয়েছে, গোপীরা বলছে। এখানে সুতয় মানে দুজনের কথা বলা হলো কেন? ব্রজ রমণীগণের লক্ষ্য তো কৃষ্ণবদন, বলরাম তো তাদের লক্ষ্য নয়, তাহলে দ্বিবচন করা হলো কেন? চক্রবর্তী পাদ বলছেন, কৃষ্ণ দিনের বেলায় গোচরণে গেছেন, ব্রজ রমণীগণ তখন বনে গিয়ে কৃষ্ণ দর্শন করতে পারছেন না, কারণ শালীনতায় বাধা রয়েছে। তাই ব্রজ বালাগণ ঘরে বসে কৃষ্ণ চিন্তা করছেন, সেটি হলো বেণুগীত। কৃষ্ণের বেণু শুনে তারা ধ্যানেতে কৃষ্ণ দর্শন করছেন। তাদের বক্তব্য হলো, আমরা তো ঘরে বসে কৃষ্ণ দর্শন করছি, কৃষ্ণ কথা বলছি, যদি কোনো বিরুদ্ধ লোক আমাদের কৃষ্ণ প্রীতি সহ্য করতে না পারে, আমাদের কথা কান পেতে শোনে, তো শুনুক। আমরা শুধু কৃষ্ণকে নিয়ে বলছি না, আমরা নন্দ মহারাজের 2 পুত্রকে নিয়েই বলছি। অতএব তাদের দুজনকে কে না ভালোবাসে, কিন্তু বাক্যটির মধ্যে মনের ভাব প্রকাশ হলো তাদের কথা। বেণুভূষিত সেই বদনটি যারা দেখেছেন তাদের চক্ষু পাওয়াটাই সার্থক। এমন ব্রজ সুন্দরীগণের যে চোখের কাজল হরি, কৃষ্ণ দর্শনে তাদের কাজল অর্থাৎ চোখের শোভা বৃদ্ধি পেয়েছে। তাহলে এমন ব্রজ সুন্দরীগণের যে চোখের কাজল হরি, চোখের কাজল যেমন হরি মানে কাজল মানে কালো, হরি তো কৃষ্ণ সেরকম কালো, সেই চোখের কাজল হরি কৃষ্ণ দর্শনে তাদের কাজল অর্থাৎ চোখের শোভা বৃদ্ধি পেয়েছে। উপমাটি সুন্দর, কৃষ্ণ কাজল 2 কালো, কাজল পরলে চোখ যেমন স্নিগ্ধ হয় ভালো থাকে, তেমনি কৃষ্ণ দর্শনেও গোপীদের চোখ স্নিগ্ধ হয় ভালো থাকে, তাই তিনি নয়নাঞ্জন। যে হরি ব্রজ সুন্দরগণের বক্ষেতে নীলকান্ত মণি হয়ে হার হয়ে শোভাবর্ধন করছেন, অর্থাৎ স্বর্ণকান্তি গোপীর বক্ষে বিহারকারী কৃষ্ণ যেন নীলকান্ত মণির স্বরূপ শোভা। শেষে বালক বলছে, গোপবধূগণের যে সকল ভূষণ তা যেন তাদের ভূষণ নয়, গোবিন্দই তাদের একমাত্র ভূষণ। গোপীগণের সমস্ত ভূষণ তুল্য যে হরি, সেই হরি জয়যুক্ত হন। এখনও তিনি কৃষ্ণ বলেননি, বলেছেন হরি। তাই স্বয়ংরূপ দামোদর বলছেন, বালক সম্বন্ধে যা বলেছেন সবই সত্য কথা। তাই মহাপ্রভু দেওয়া কৃষ্ণ কথা গুরুমন্ত্র করে নিয়েছে, তিনি হরির জয়ধ্বনি দিয়েছেন, সেই হরি জয়যুক্ত হোক। তাহলে এই মানে আমাদের মহাপ্রভু হরি, তিনি জয়যুক্ত হন, সেই হরির জয়গান করেছে সেই বালকটা, যে 7 বছর বয়সে প্রথম কথা বলছে হরি জয়তে। আজকে তো 8:30 বেজে গেছে। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ।